ওকে, আমরা এখন লাইভ। আমরা একটু কুইকলি একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার শো। আজকের খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমরা আবার ডিসকাশন করবো উইথ ইন্টারেস্টিং পিপল। একটা ইন্ট্রোডাকশন হচ্ছে আমাদের, হ্যাঁ অ্যাজ অলওয়েজ আমাদের সাথে আছে হচ্ছে শারিয়ার হায়দার, আমরা রুমি ভাই বলে ডাকি তাকে। উনি হচ্ছেন যে টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার অফ সেফালো। আমাদের সাথে আছে ফাইজুর রহমান, ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার ইন গুগল। ফাইজুর ভাই ভুল হইলে কিন্তু বললেন। আমাদের সাথে আছে শিবলি সাদিক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফর ফেসবুক অ্যাপ। ঠিক আছে শিবলি ভাই? That's okay. I'll take it. আচ্ছা, আমাদের সাথে আরো আছে হচ্ছে আমাদের অল টাইম গেস্ট, লোকটা মোর দ্যান গেস্ট আর কি, একবার দাওয়াত দিয়েছিলাম সব সময়কার জন্য থেকে গেছে, ওয়াহিদ চৌধুরী, সিইও অফ কাসল। আচ্ছা, আমরা হচ্ছে যে খুবই ইনফর্মাল একটা ডিসকাশন করি আমরা, মানে নরমালি একটা আড্ডার মতন। আপনাদের যদি মনে থাকে আমাদের আইপিতে আমরা চা এবং চায়ের সাথে কিছু একটা খাওয়ার সাথে সাথে আমরা যে আড্ডা মারতাম, আমরা ওই টাইপের আড্ডাই এখানে দিব। এবং একটা পয়েন্টের পরে যে আমরা আমাদের যারা ভিউয়াররা আছে তাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো ওয়াহিদ ভাই, টেক ইট অ্যাওয়ে। থ্যাংক ইউ। আমার ইন্টারনেট সেরকম বিহেভ করতেছে আজকে, সো যদি বেশি ল্যাগ হয় তাহলে তুমি টেক ওভার করো। সো আমাদের টপিক খুব ফেভারিট টপিক আমাদের, এগেইন সফটওয়্যার কালচার, কিন্তু আজকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে নেব। আগের দিন আমরা সফটওয়্যার কালচার কভার করছিলাম, মোর আপা ছিল, নুনা আপা ছিল, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে দেখে সফটওয়্যার কালচার। আমরা তো জানি সফটওয়্যার কালচার কিরকম হতে পারে, আনন্দ ফুর্তি, মাঝে মাঝে সফটওয়্যার লেখলেও চলে, বাট মেইনলি আনন্দ ফুর্তি। কিন্তু অবভিয়াসলি বিজনেস ইজ বিজনেস। সো আমরা এর আগের দিন আমরা একটু কভার করছি হাউ অ্যাডমিনিস্ট্রেশন লুকস এট ইট, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে সফটওয়্যার কালচারে সুন্দর করতে পারি। এবং আমাদের গোল তো আসলে একই না, কোম্পানির একটা গোল আছে, সেই গোলটা আমরা অ্যাচিভ করতে পারি। সো আজকে একটা ইন্টারেস্টিং টেক হবে, কারণ রুমি আছে আমাদের সাথে। Rumi, definitely from a project manager's point of view, এইসব পাগল ছাগল, রুমি নিজেও একজন পাগল ছাগল বাই দ্য ওয়ে, সো ওর জন্য খুব কঠিন আমি জানি কিভাবে আসলে ফ্রম আ সফটওয়্যার প্রজেক্ট পয়েন্ট অফ ভিউ এটা হবে। আর সাথে ফাইজুর আর শিবলি, অনেকদিন পর দেখা হচ্ছে, আমাদের খুব ইন্টারেস্টিং কিছু ভিউজ দিতে পারবে, দুটা অ্যামেজিং কোম্পানি যাদের আমরা অলওয়েজ রেসপেক্ট করে আসছি, গুগল এন্ড ফেসবুক। তাদের অবভিয়াসলি আমরা খুব ইন্টারেস্টেড হব যে এরকম অসাধারণ কোম্পানিগুলোতে কিভাবে সফটওয়্যার কালচার ম্যানেজ হচ্ছে, প্রজেক্ট ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ থেকে ফুটিয়ে হচ্ছে, অথচ অসাম প্রোডাক্টস তৈরি করতেছে। সো দ্যাটস দ্য গোল, কোনো স্পেসিফিক এই নাই। আমি একটু লিড অফ করি রুমির দিয়ে, কারণ রুমির প্রবাবলি অনেক সে আছে। সো রুমি, আমার মনে হয় দ্য বিগেস্ট কোশ্চেন সবাই মনের ভিতরে খচখচ করে, সেটা হচ্ছে যে তুমি তো আমাদের মতনই পাগল ছাগল, হ্যাঁ, আবার তুমি এখন সেইন প্রজেক্ট ম্যানেজার। সো যারা রুমির চেনো না, রুমির একদমই ডিএনএ হচ্ছে সফটওয়্যার, প্রথম থেকেই সফটওয়্যার ডেভেলপার, কিন্তু এখন হচ্ছে কড়া প্রজেক্ট ম্যানেজার। সো রুমি, এই দুটাকে তুমি রিকনসাইল করো কিভাবে, এই সফটওয়্যারের আনন্দ আবার প্রজেক্ট ম্যানেজমেন্টের ডেডলাইনস এন্ড এভরিথিং? তোমার কি কোনো ভিউ, তোমার ভিউটা কি? থ্যাংক ইউ, গুড কোয়েশ্চন। বাই দ্য ওয়ে, একটা জিনিস একটু ক্লারিফাই করি, আমার ডিএনএর মধ্যে প্রোগ্রামারের ডিএনএ আছে, এবং আমি আসলে এখনো প্রোগ্রামার। সো আমরা ডেইলি বেসিস প্রোগ্রামিংই করি, এবং আমার সেই জেহাদি যেই চেতনা, সেটা আমাদের টিম মেম্বাররা খুব ভালো করে জানে। সো ঝগড়াঝাটি, ফাইটিং যা যা হওয়ার, সো সেটাও এখনো হয়। সো কামিং ব্যাক টু আওয়ার কোয়েশ্চেন, ওয়েব ভাই, ওই ডেমোক্রেসির একটা সংজ্ঞা ছিল না, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আমি মনে করি software teams and software companies should be all about of the developers, for the developers, and by the developers, because they are the ones who are ultimately creating things, right? They are delivering, right? It's not the project managers, it's not the CEOs or the CTOs of the management group, but at the end of the day, মানে যতটুকু হার্ডওয়ার্ক বলো, যতটুকু ইনোভেশন বলো, ওদের মাথা থেকে আসে। সো এই জন্য
তাদেরকে যতটুকু খুশি রাখা যায় এইটাই হইতেছে আলটিমেট গোল, রাইট? সো এইটারই মানে আমরা ডানে Absolutely. বায়ে যত বেশি এক্সপান্ড করতে পারি, ওইখানে বিভিন্ন ধরনের কথাবার্তা আসে, ইন্ট্রিনসিক মোটিভেশন, এক্সট্রিনসিক মোটিভেশন, তাই না? ডেভেলপারদের ইনাফ স্পেস কিভাবে আমরা দিতে পারি, তাই না? তুমি প্রজেক্ট ম্যানেজারের কথা বলছো, আমি নিজেকে প্রজেক্ট ম্যানেজার আসলে কখনোই মনে করি না আমার টিমে। আমি মনে করি আমি একজন ডেভেলপার, জাস্ট লাইক ইভেন দ্য জুনিয়র মোস্ট গাই ইন মাই টিম। সো বাট অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার আমি একটা জিনিস ট্রাই করি ওয়াহিদ ভাই, সেটা হচ্ছে যে আমি একটা জিনিস পড়ছিলাম একজনের কাছে অনলাইনে, যে অ্যাজ আ ম্যানেজার ইটস ইউর ডিউটি টু ক্রিয়েট আ ওয়েভ সো দ্যাট আদার্স ওরা ওই ওয়েভটা দিয়ে দে গেট দ্য মোমেন্টাম, right? And that's the only influence you have over the developers. And of course, other than that, you try to create as much like freedom, as open a culture in the team, right? So আমি মনে করি মানে ঘুরে ফিরে আমরা একটু পরে একই কথাই আসবো আসলে, যে কিভাবে আমরা আর কি এই কালচারটা তৈরি করতে পারি যেখানে ডেভেলপাররা মনে করে যে লাইক দে হ্যাভ দ্য ফ্রিডম, they can innovate. And এটাই সবচেয়ে কি শেষ পর্যন্ত যদি দ্যাটস আই এগ্রি সো মাচ উইথ ইউ, যে ডেভেলপারদের যদি একটা ফিলিং হয় যে না তাদেরকে আটকে ফেলা হচ্ছে, তাহলে কিন্তু ইউ লুজ ইট অল। মানে তাহলে আসলে দরকার নেই, ডেভেলপারের দরকার নেই। এটা তুমি যেটা মাঙ্কি কোডিং বলে, রাইট? মাঙ্কি কোডের কতগুলো পয়সা দিলেও হয়, কিন্তু ইউ নিড দ্য ক্রিয়েটিভিটি, ইউ নিড দ্য ট্যালেন্টের ফুল ইউটিলাইজেশন। তুমি যেভাবে বলতেছো অনলি এভাবেই আসে। আর ওয়াহিদ ভাই একটা মানে যেটা রিয়েলিটি সেটা হচ্ছে যে when the deadline comes, who are the people that are jumping on the ship? Who are the people that are putting their blah 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 on the line? These are the developers, right? So আমরা যদি ওদের জন্য ওই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারি যেখানে they feel like it's second nature, like they feel like it's মানে এটা কি বাংলাটা কি, যে তারা সেই জিনিসটা খুব মানে সহজাত মানে ফিল করে আর কি। আমি বাংলা ব্যাপারটা বলতে পারতেছি না, সরি। সো মানে ওরা এই ন্যাচারালি জিনিসটা ফিল করে যে এনভায়রনমেন্টটা ওদের জন্য টিউন। সবাই আমরা একটা গোলেই যাচ্ছি, এটাই হচ্ছে মানে ওই ফিলিংটা যদি থাকে, এবং ওই ফিলিংটা কিন্তু তুমি যেভাবে বলতেছো শুধু এভাবেই সম্ভব। ইউ ক্যানট হ্যাভ অ্যান এনভায়রনমেন্ট যেখানে হচ্ছে অনেক স্ট্রাকচার, অনেক বিধি নিষেধ, অ্যান্ড দেন এক্সপেক্ট যে হ্যাঁ তুমি তোমাদের ক্রিয়েটিভিটিও দেখাতে পারবা, তোমরা আমাদের ওই গোলটাতে পৌঁছানোর জন্য তুমি অনেক ইনোভেশন করবা। ইউ ক্যানট হ্যাভ দ্যাট। মানে দুটো আলাদা জিনিস। ইউ ক্যান হ্যাভ আ ফ্যাক্টরি লাইক এনভায়রনমেন্ট যেখানে হ্যাঁ মানুষজন 1 ঘন্টা কাজ করতেছে, 5টা লাইন অফ কোড লিখেছে, এলওসি দিয়ে মেজার হচ্ছে যে হ্যাঁ ওয়াহিদ 50 লাইন কোড লিখছে পার ডে, হ্যাঁ এরকম কিছু হচ্ছে, কিন্তু ওখানে ইনোভেশন হবে না। ওখানে হয়তো বা একটা কোনো মতো একটা সফটওয়্যার তৈরি হবে। কিন্তু আমরা যেরকম সফটওয়্যার আসলে চাই, ফেসবুক গুগলের মতন অর্গানাইজেশন যদি আমরা কখনো হইতে চাই, ইউ নিড দ্যাট ফ্রিডম। অ্যাবসলিউটলি। I would like to add something in that point. যখন আমি কোনো জায়গায় কোনো প্রসেস দেখি, I always think that যে একটা প্রসেস আসলে take away the creativity from everybody who is following the process. Is actually suppressing all the creativity and just aligning everybody on the same thing. So you better have to have a very good reason, and it has to be foolproof process to implement it to suppress the creativity for everybody. আচ্ছা তাহলে একদম শিবলি তুমি মুখ খুলে ফেলছো, তুমি এর আগে মুখ খুলে ফেলাতে এখানে চলে আসছো, এখন উপায় নাই, ইউ ডিড ইট ইয়োরসেলফ, তোমার কাছে কোশ্চেনটা চলে আসতেছে। সো হিয়ারস দ্য কোশ্চেন, ফেসবুক amazing একটা প্ল্যাটফর্ম। আই ক্যানট ইমাজিন এই ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্ম এত কমপ্লেক্স, এবং ইটস ওয়ার্কিং উইদাউট বাগস অলমোস্ট। আমরা 2-1টা বাগ মাঝে মাঝে পাই, ওগুলো মনে হয় শিবলি তৈরি করতো। বাট হাউ ডাজ ইট ওয়ার্ক? এত ইনোভেট করে কিভাবে? ইট ক্যান বি দ্যাট মিস্টার জুকারবার্গ একা করতেছে, ইটস এভরিওয়ান, ইটস লাইক পিপল লাইক ইউ হু আর ডুইং ইট। কিভাবে হচ্ছে? ওদের তো ডেডলাইন আছে, ডেডলাইনগুলো মিট করতেছে কিভাবে? Interesting question. Let's start from the end actually. ফেসবুকের কালচার আসলে আমি যতগুলি কোম্পানিতে কাজ করছি
সবগুলো থেকে আলাদা, ইটস ভেরি ডিফারেন্ট। এবং দ্য লাস্ট কোশ্চেন, ওদের তো ডেডলাইন আছে, ওদের ডেডলাইন গুলো মিট করতেছে। জাস্ট টু গিভ আ কনটেক্সট, তুমি এর আগে কি কিসে কোথায় কোথায় কাজ করছো? আমি এর আগে অ্যামাজনে কাজ করছি, সো আই নো অ্যামাজন ভেরি ওয়েল। আর ফেসবুকে কাজ করছি, আমেরিকাতে এই দুটোতেই কাজ করছি। কাজ সফটওয়্যার কাজ করছেন? ও অফ কোর্স, আই মিন দ্যাটস, আমি চিনি না কাজ সফটওয়্যার। তুমি কি বলতেছো যে ফেসবুক গ্রেটার দেন কাজ সফটওয়্যার? একদম ক্লিয়ার করে বলো, আজকেই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে কিন্তু একদম। আমরা আজকে বাংলায় কথা বলতেছো, কেউ শুনতেছে না, মিস্টার জুকারবার্গ ট্রান্সলেট করতেছে না, বলে ফেলো ফেসবুকে আপনি কিন্তু সাবধানে কথাবার্তা বলবেন। কিসের এটা বাংলায় কথা বলতেছে? হ্যাঁ, এটা কিন্তু একদম কাইটা দিবে। একদম নট ব্যাড। কি বললা ট্রান্সলেশন খারাপ না, বাংলায় কথা বললো। আই তাসিন রেডি থাকো এই শিগগিরই কিক আউট করার জন্য। আমি আবার প্রশ্নটা করতেছি, কে বেটার, কাজ সফটওয়্যার বেটার না ফেসবুক বেটার? এখন মোমেন্ট অফ ট্রুথ, শিবলি। আমি 100 টাইমস কাজ সফটওয়্যার বেটার। থ্যাংক ইউ শিবলি, থ্যাংক ইউ। স্ট্রিম বন্ধ হয়েছে, ফেসবুক স্ট্রিম বন্ধ হয়েছে। ওয়াইফাই আমার পেচেকটা নেক্সট মান্থ আমি আপনার কাছ থেকে নিব। ইয়ে মানে ওকে, সরি শিবলি, বলো তুমি এটা বলতেছিলা। হ্যাঁ, তো where I was starting, Facebook works very differently. Interestingly, আমি আসলে আপনার কোশ্চেনটাতে পরে ইলাবোরেট করব। Facebook does not really have a deadline. At least আমি যত 2 বছর ধরে কাজ করতেছি, আমার কখনো কোনো ডেডলাইন মিট করতে হয়নি। How is that possible? Right. So এই যে ওরা একটা ইন্টারেস্টিং ডাইনামিক্স তৈরি করছে বা ক্যাওয়াস তৈরি করছে, হোয়াট এভার দ্যাট ইজ, ইট ওয়ার্কস। এবং আমি প্রায়শই বলি যে আই এম অলওয়েজ সারপ্রাইজ যে ফেসবুক ওয়ার্কস। এটার পিছনে কারণটা হইতেছে ফেসবুক ডিড সামথিং ভেরি ইন্টারেস্টিং। ফেসবুক সফটওয়্যার থেকে প্রসেসটা সরায় ওখানে মেট্রিক্স ইমপ্লিমেন্ট করছে। And how they did it is that we never really deliver a product, we deliver metrics. So what that means essentially যে আমি আসলে ফেসবুকের হয়ে কখনো কোনো অ্যাপ বা কোনো র্যাঙ্কিং বা কোনো প্রোডাক্ট ডেলিভারি করি নাই। আমি গত 2 বছরে যা ডেলিভারি করছি সব হচ্ছে মেট্রিক্স। ইন এ ওয়ে আমি ডেলিভার করছি ইউজার এঙ্গেজমেন্ট 5 মিনিট বাড়বে, অথবা ফেসবুকের প্ল্যাটফর্ম in some metrics 5% better হবে, in other metrics 10% খারাপ হবে, etc. So এই কারণে এই যে প্রেসার, সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রেসার এবং টাইমলাইনের প্রেসার, এই প্রেসারটা আসলে অনেকটাই নাই, আবার অনেকটাই আছে। কারণ হইতেছে ডেভেলপারের কাছে কোনো প্রেসার নাই, কোনো প্রসেস নাই, বাট এট দ্য সেম টাইম ইউ হ্যাভ এ মেট্রিক, ইউ গো ফিগার আউট হাউ ইউ ওয়ান্ট টু মুভ দ্য মেট্রিক। এবং মোটামুটি এন্ট্রি লেভেলের পর থেকে ফেসবুকে আসলে কি প্রজেক্ট হবে, কি অ্যাপ তৈরি হবে, কি ফিচার যাবে, বেশিরভাগ ক্ষেত্রেই ডেভেলপার, প্রোডাক্ট ম্যানেজাররা মিলে ডিসাইড করে। ইটস নট টপ ডাউন, ইটস জাস্ট হ্যাপেন্স। Wow. And it's working. তুমি তো মানে অলিক গল্প বলতেছো, এটা কিভাবে সম্ভব? So এই কারণে this is amazing because আমি অন্য যত জায়গায় দেখছি it does not work. আর the reason আমি অনেক জায়গায় দেখছি, আমি আসলে কতগুলো গ্রুপের সাথে ইনভলভ, যেখানে we sit together every week, we discuss কি ধরনের সিয়াটলে বিভিন্ন কোম্পানি কি করতেছে, ওরা কিভাবে মেইনটেইন করে, ওরা কি কালচারে আছে, and I'm well aware of the industry. আমার জানা মতে এই যে মেট্রিক্স ড্রিভেন স্ট্রাকচার, নতুন কিছু কোম্পানি আছে যারা এই স্ট্রাকচারটা পুশ করার চেষ্টা করতেছে, নোয়িং ফেসবুকের সাকসেস, বাট ইটস অ্যান ইন্টারেস্টিং ট্রেন্ড। যখন আমি নিজে কাজ করি জিনিসটাতে, এভরিডে আই ফিল লাইক ইটস গোনা ফল অ্যাপার্ট নেক্সট ডে, বাট ইট ডাজ নট। আচ্ছা, একটু ক্লিয়ার করার জন্য, সো
I get it from a company's point of view. At the end of the day, why are we doing something? Because some kind of data আমরা improve করতে যাচ্ছি, bottom lines, right? So some kind of, so Facebook এর ক্ষেত্রে I get it, engagement or user adoption or something like that, obviously important. That's why you guys are working to, কিন্তু as a software developer, you cannot imagine what will get you there. So it's a team effort. So your team decides that these are the things that we need to do to get there. এরকম? Not necessarily. It's a collaborative effort, I would rather say. Team is a narrow, well, that depends how we define team. Collaborative effort বলতেছি কারণ ফেসবুকের প্রজেক্টগুলো আসলে অ্যাক্রস দ্য কোম্পানি বিভিন্ন টিমের বিভিন্ন মেম্বারদের সাথে আমরা কোলাবোরেটিভলি করি। আচ্ছা, যেমন আমি কাজ করি পার্টিকুলারলি র্যাঙ্কিং এ। I have no idea about UI and everything. Shibli dream. এবং যেহেতু আমি যখন ফিচারগুলো ডেলিভারি করি তখন আমার ডেফিনেটলি ইউআই লাগে, রাইট? এবং আলটিমেটলি ইউজার সিজ ইউআই। সো আমাকে আসলে নিজেকে পার্টনার খুঁজে বার করতে হয় অ্যাক্রস দ্য কোম্পানি যে আমাকে ইউআই তে হেল্প করতে পারবে, এবং তার সাথে তাকে আমাকে গিয়ে কনভিন্স করতে হয় যে ওকে, ইউ নো হোয়াট, আমি যে র্যাঙ্কিং সিস্টেমটা তৈরি করতেছি ইজ অসাম, এন্ড তুমি আমার হয়ে ইউআইটা তৈরি করো। Oh my God. And then we form a sort of collaborative team and then deliver the product. এই তোমাদের ওখানে চাকরি টাকরি আছে? মানে ধরো I'm joking. তাসিন বোধহয় কিছু একটা বলবা, বাট বিফোর তাসিন টেকস অফ, সরি, আমি রুমিরে বলতেছিলাম, রুমি, দ্যাটস অ্যামেজিং না? এভাবে যদি একটা অর্গানাইজেশন, একটা সফটওয়্যার ইউনিট রান করা যায়, তো ক্যান ইউ ইমাজিন দ্য ইনোভেশন দ্যাট উড কাম আউট? But it's very scary, I guess, for project managers, যারা kind of at the end of the line. আমি জানি না আমাদের মতন organization where we are project driven, আমাদের কাস্টমারের দিকে তাকায় থাকতে হয়, SFLO is similar, তারা কি এরকম অ্যাডপ্ট করাটা আসলে কতটুকু সেফ হবে, বা পারবো নাকি, বা সাহস আছে নাকি এটা? বাট ভেরি ইন্টারেস্টিং না? আই হ্যাড নো আইডিয়া, শিবলি, থ্যাংক ইউ। এরকম ভাবে যে আসলে অর্গানাইজেশন রান করে, ইটস আ ড্রিম, মানে আই টোটালি গেট ইট, যে এই ইমাজিনেশনের সুযোগটা কেউ তৈরি করতে পারছে, বাট it works, এটাই হচ্ছে অ্যামেজিং। লেটস গো টু ফাইজুর ভাই। আর কি ফাইজুর ভাই, আপনি কি বলেন, আপনাদের ওখানে কি অবস্থা? আমরা গুগলেও ফেসবুকের মতো এতটা ফ্লেক্সিবল না, বাট এখানেও বটম আপ অ্যাপ্রোচ, লাইক উপর থেকে বলে না যে এত তারিখে এটা হতে হবে। কিছু এক্সেপশন আছে, ধরেন আমি যদি এখন এন্টারপ্রাইজ, আমি কাজ করি ড্রাইভ ফাইল স্ট্রিমে, গুগল ড্রাইভে, তো আমরা ডেলিভার করি এন্টারপ্রাইজ কাস্টমার, তো সেখানে তো ডেডলাইনের একটা ব্যাপার চলে আসে। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আমরা ডেভেলপার, মানে ইঞ্জিনিয়াররা ডিসাইড করে যে এই কোয়ার্টারে আমি কতটুকু ডেলিভার করবো। হ্যাঁ, কোয়ার্টারের আগে আমরা কোয়ার্টার প্ল্যানিং হয়, তখন আমি পিক করি যে এই জিনিসগুলো আমি করতে চাই এই কোয়ার্টারে, রাইট? ওকে আর বলে, তো ওগুলো আমি ঠিক করি। তারপরে ওই কোয়ার্টার শেষে ওইটার উপর আমি বলি যে আমরা কত মিড কোয়ার্টার একটা রেটিং করি যে আমার এত % শেষ হয়েছে, ফাইনালি আমার এত % শেষ হলো, রাইট? তো এইটার উপর আমার মানে শেষে আপনার কি বলে বছরে 2 বার করে এরকম ইভালুয়েশন হয়। তো এমন অবস্থা এখানে, মানে সবাই সেলফ মোটিভেটেড ভাবেই কাজ করে, এমন না যে উপর থেকে প্রেশার, এত ডেডলাইন এখানে শেষ করতে হবে। সবাই ভেরি সেলফ মোটিভেটেড। লাইক আমি যদি 6 মাস কাজ না করে বসে থাকি, আমার ম্যানেজার জানবে না আসলে আমি কি করছি কি করি নাই। লট অফ ফ্লেক্সিবিলিটি, আমার ইচ্ছা মতো, লাইক আমার বেবি আছে, আমি হয়তো একটা ফিক্স টাইমে কাজ করতে পারি না, আমি রাতে কাজ করি বা দিনে, মানে আমার যেভাবে ফ্লেক্সিবল, আমার যেভাবে সুবিধা, সেইভাবে আমি কাজটা করতে পারতেছি। সো দ্যাটস ওয়ান অফ দ্য থিংস। আর শিবলি যেটা বললো যে ওরকম পার্টনার সিলেক্ট করে কাজ করা, ওরকম অপশনও আছে গুগলের ভিতরে। লাইক there is a different part, বলে এরিয়া 120, লাইক ওরা মোর স্টার্টআপ কালচারে চলে, রাইট? লাইক আমি 3-4 জন এরকম বাংলাদেশি 2-3-4 জন আছে, ওরা মিলে একটা প্রজেক্ট করছে বাংলাদেশের জন্য রিসেন্টলি। লাইক আমরা 3-4 জন মিলে একটা প্রপোজাল দিতে পারি যে আমরা we want to do something, right? লাইক প্রপোজ করতে পারি স্টার্টআপ হিসেবে। তো ইন্টারনালি গুগল ফান্ড করে, আপনি কাজ করবেন, মানে ইভালুয়েট করবেন, পরে ওই যে গুগল ওনারশিপ নেবে, কিন্তু আপনি ওটার একটা লাইক আপনার চাকরি চলে যাচ্ছে, একটা স্টার্টআপ শুরু করলে তো আপনার টেনশন থাকে যে নেক্সট মান্থে আমার টাকা আসবে, সেই টেনশনটা, একই স্যালারি পাচ্ছেন কিন্তু আপনি মানে স্টার্টআপ
কালচারে কাজ করতে পারতেছেন, সো ওইটাও থাকছে। গুগলে যে একটা জিনিস শুনছিলাম যে সপ্তাহে একদিন তোমার ওন প্রজেক্টে দেয়, সেটা কি এইটাই নাকি সেটা ডিফারেন্ট? না, সেটা ডিফারেন্ট, সেটা হচ্ছে পুরোপুরি আপনি ওই প্রজেক্টে কাজ করবেন, কমপ্লিটলি ডিফারেন্ট। এছাড়াও আপনি যদি ইফ ইউ ওয়ান্ট, সবাই করতে হবে এমন কথা নেই, ইফ ইউ ফিল লাইক যে আমার একই প্রজেক্ট কাজ করতে করতে বোর্ড হয়ে যাচ্ছি, তো আমি 20% লাইক 5 দিনের মধ্যে একদিন আমি অন্য একটা প্রজেক্টে আমি কন্ট্রিবিউট করতে চাই। হ্যাঁ, এরকম বিভিন্ন প্রজেক্ট ধরেন অ্যাডভার্টাইজ করে ইন্টারনালি যে আমার প্রজেক্টে একদম 20% দরকার, রাইট? সো আমি ইয়ে করে ওই 20% ওই প্রজেক্টে কাজ করতে পারি। Oh, nice. So deadlines, Google is another amazing company, right? When they've come up with product after product that just amazes you. এবং completely different fields. Search দিয়ে শুরু, but look at what they've produced, right? যখন Gmail করলো, we looked at Gmail and thought, oh my god, এইভাবে ইমেল করা যায়। মানে এখন হয়তো আমরা জিমেইল মনে করি এটাই নরমাল, কিন্তু আমার মনে আছে একটা হটমেইল একটা রুল ছিল যখন জিমেইল আসলো, 20 মেগাবাইটের বেশি করা যাবে না, তারপরে পয়সা দিতে হবে। ও মাই গড, ইমেল মুছতে মুছতে আমার জীবন শেষ হয়ে যেত। যে জিমেইল এসে দুনিয়া পাল্টায় দিল। সো সিমিলার, মানে একটার পর একটা প্রোডাক্ট বলা যায় যে গুগল করছে। হ্যাঁ, সো এই যে প্রোডাক্ট গুলাতে তো ইনোভেশন, এক্সট্রিম লেভেল অফ ইনোভেশন আছে, অথচ এক্সট্রিম লেভেলস অফ ডেডলাইনস এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট অবশ্যই থাকতে হবে, মানে উই নো ইট হ্যাজ টু হ্যাপেন। সো এগুলা ডেডলাইনের প্রেসারটা কিরকম, ডেডলাইনটা ম্যানেজ করতেছে কিভাবে ওরা? ওই যেটা আমার কাছে যেটা মনে হয় ডেডলাইনের প্রেসারটা ম্যানেজ হয় যে ডেভেলপার আর এমপাওয়ার্ড, এন্ড একটা তো সেলফ মোটিভেটেড, আর একটা হচ্ছে এমপাওয়ার্ড। কি আপনার একটা প্রোডাক্টে ওনারশিপটা খুব ওয়েল ডিফাইন্ড, যে এটার ওনারশিপ কার। যখন আমি একটা প্রোডাক্টের ওনার, রাইট, লাইক এই আমাদের একটা কোভিড রেসপন্স প্রজেক্ট আসছিল, আমি সেটাতে লিড করছি, তো আমি সেটা ওনার। সো আমার তখন 15-16 ঘন্টা কাজ করছে, আমাকে বলে নাই যে করতে হবে, কিন্তু আই নো দ্যাট ইট হ্যাজ টু বি ডেলিভার্ড বাই, আমি সেলফ মোটিভেটেড হয়ে আমি কাজটা করছি। এর জন্য আমার অন্য ধরনের ধরেন এক্সট্রা বেনিফিট যা লাগে আমাকে, হ্যাঁ, ম্যানেজার আমাকে এমন একটা ইয়ে ক্রিয়েট করে দিছে যে হোয়াট এভার আই নিড আই গেট ইট, বিকজ আই হ্যাভ টু ডেলিভার ইট বাই দিস টাইম, রাইট? আমার ইউআই রিসোর্স দরকার, আমি যাকে বলছি একদিন মানে সাথে সাথে ম্যানেজ হয়ে গেছে। আমার এটা দরকার, এটা চলে আসছে, যেটা দরকার আমার সাথে সাথে পেয়ে গেছি, বাট আই হ্যাভ, বিকজ দে নো দ্যাট ইট হ্যাজ টু বি ডেলিভার্ড বাই দিস ডে। সো ওনারশিপটা আমার মনে হয় বড় ইম্পর্টেন্ট, যে এম্পাওয়ার করা, যে মানে তুমি তোমার উপরে কেউ ব্রেক ডাউন করতেছ না, তুমি তোমার দায়িত্বে তুমি করে নেবা। তো এটা কি ধরো একটা জুনিয়র ডেভেলপার জয়েন করছে, হ্যাঁ, একদম নতুন, তুমি তো সিনিয়র, কিন্তু একজন জুনিয়র জয়েন করছে, ওর কি হবে? ও তো কাইন্ড অফ হি কান্ট বি দ্য ওনার অফ সামথিং, রাইট? ও তো কোনো আইডিয়াই নেই। নট নেসেসারি, আমি হ্যাঁ একটা র্যাম্প আপ টাইম তো থাকে, রাইট? ইনিশিয়ালি গুগলের সবকিছু কিন্তু ইন্টারনালি, মানে সবাই আই হ্যাভ অ্যাক্সেস টু এনি সোর্স কোড অ্যাপার্ট ফ্রম লাইক few projects like সার্চের কোড ভিতরে ইন্টারনাল জিনিসটা, মোস্ট অফ দ্য কোড কিন্তু ইউনিফর্ম। হ্যাঁ, আমি যেটা মানে একই স্ট্যান্ডার্ড ফলো করে ওভার দ্য লাইক অ্যাক্রস দ্য কোম্পানি। তো নতুন একটা র্যাম্প আপ হতে একটা টাইম লাগে, ডাজন্ট ম্যাটার আপনি একদম ফ্রেশ আর একদম অন্য কোম্পানি থেকে অনেক চিতা আসছেন, কিন্তু আপনার গুগলের কালচারের সাথে অ্যাডজাস্ট করতে অ্যাটলিস্ট 6 মান্থ লাগবে, মানে the way Google do business interview। তো ওইটা হয়ে যাওয়ার পরে when you do that, আমি দেখছি আসছে L3, মানে একদম ফ্রেশ জয়েন করছে স্ট্যানফোর্ড থেকে 6 মাসে, ও সুন্দর ওনারশিপ নিয়ে, মানে কিছু কিছু পাবলিক আছে না যে যারা ওনারশিপ নেওয়ার নিজে সেলফ মোটিভেটেড হয়ে ওনারশিপ নিয়ে নেয়। সো তাদেরকে ধরো আমি একদম জুনিয়র, আই এম জাস্ট জয়েন, আমি ফ্রেশ আউট দ্য ইউনিভার্সিটি, কেবল গুগলে হয়তো একটা লার্নিং কার্ভের ভিতর দিয়ে গেছি, 1 মাস 2 মাস হয়েছে, আই এম জাস্ট আই ক্যান, গুগল ডাজন্ট মাইন্ড আমাকে একটা ইম্পর্টেন্ট প্রজেক্টের ওনারশিপ দিয়ে দিতে পারে। আপনাকে যেচে নিতে হবে, রাইট? আচ্ছা প্রোঅ্যাক্টিভলি নিতে হবে। আপনার আমার টিমের এই কয়টা কাজ করা লাগবে, রাইট? সো আমি যদি মনে করি আমি ইফ আই ফিল কমফোর্টেবল, আমি প্রপোজ করতে আমি কাজটা করবো, ওইগুলো করতে হবে এমন কথা না, আপনি এক্সট্রা নতুন কিছু করতে পারেন। ওয়ান অফ দ্য নাইস থিং হচ্ছে এখানে কোড লেখার আগে আমরা অন্য জায়গায় যেখানে কাজ করছি, কাজ বলেন না, যেখানে আগে কোড লিখছি, রিভিউ করতে পাঠাইছি, রাইট? তুমি কাজের নাম উচ্চারণ করছো, এই আগে একদম রেডি টু কিক আউট। হ্যাঁ, ফাইজুলের দেখি কত গুগল প্রেম আছে। কাজ সফটওয়্যার বেটার না গুগল বেটার? আনসার দ্যাট ফার্স্ট। কাজ সফটওয়্যার বেটার আবার কাজ ওকে। ফাইজুল ভাই, আমি একটা মিথ শুনছি যে গুগলে নাকি ক্যাম্পাসে অনেক ডিফারেন্ট টাইপের রেস্টুরেন্ট আছে এন্ড ইউ ক্যান ইট देयर ফর ফ্রি। হ্যাঁ, এটা ফেসবুকে আছে, রাইট? অনেক ধরনের। আমি তো নিউ ইয়র্ক ক্যাম্পাসে আছি, এখানে
কম্পারেটিভলি কম, বাট অ্যাটলিস্ট আমাদের এইখানে 10,000 এমপ্লয়ি, তো টোটাল মনে হয় আমাদের বিলিং এ প্রায় 7টা কয় ধরনের রেস্টুরেন্ট আছে? 7টা রেস্টুরেন্ট আছে, ওরা প্রতিদিন রোটেট করে। ফাইজুল, তুমি ওরকম মোটা হও না, মানে তুমি একটু মোটা মোটার দিকে, ওরকম হও নাই কেন? ফেসবুকে তো আছে, রাইট? ফেসবুকে তো বাইরে থেকে খাবার কেটার করে খাওয়ায়। শিবলি তো মোটা, আমাদের রেস্টুরেন্ট আছে, বাট শিবলি মোটা হবে এটা কল্পনা করা যায় না। এটা মানে এটা হলো কি, আমার প্রশ্নের পিছনে কিন্তু ওয়াহিদ ভাইয়ের জন্য একটা ইসে ছিল আর কি, ইঙ্গিত ছিল যে অনেক কিছু না বুঝেও না বুঝার ভান করতে হয়। কি বলো রুমি, অনেক কিছু এরকম মানে এটা খুব ভালো আছে, গুগলে ভালো আছে একটা জিনিস। দুঃখের কথা মনে করেন, এখন বাসায় বসে কাজ করি, রান্না করতে হয়, সবকিছু করতে হয়। কাজই করা বন্ধ করে দিচ্ছি। ফাইজুল, তুমি একটা কি জানি, আমি তোমার ইন্টারাপ্ট করছি মাঝখানে, তুমি জানি কি বলতে গেছিলে? কাজেও তুমি কাজ করছো, আমার যেটা গুগলে ইজ ডিফারেন্ট মনে হচ্ছে যে ধরেন অন্যখানে কি কোড লিখি, তারপর লোকজন ফিডব্যাক দেয়, রাইট? লাইক ওরকম এখানে কোড মোটামুটি একটা ফিচার বানানোর আগেই আপনাকে একটা ডিজাইন ডক লিখতে হবে, যে আমি কি করব, কি অ্যাপ্রোচ আছে অল্টারনেট, আচ্ছা, এবং এটা আপনি গ্রুপে সার্কুলেট করবেন, লোকজন ফিডব্যাক দিবে ওইটার উপরে, তারপর আপনি ডিসাইড করবেন, তারপর কোড লিখবেন। ওয়াও, মানে আগেই আপনাকে ডিজাইন ডক লাগলে মিটিং করতে পারেন বা করতে পারেন, আগে ডিজাইন ডক লিখে তারপরে কোড লিখতে হয়। খুবই একাডেমিক টাইপের কালচার, আমার মনে হয়। আই ডোন্ট নো হাউ মেনি কোম্পানিজ হ্যাভ দ্যাট। ওয়াও, ইন্টারেস্টিং। মানে এভরিথিং ইজ থট থ্রু হয় আর কি। হ্যাঁ, প্রবলেম হচ্ছে কি, আমাদের মতন কোম্পানিগুলোতে এটা খুব টাফ ইমপ্লিমেন্ট করা। কি বলো রুমি? ইটস মানে এরকম একটা অ্যাপ্রোচ, ইটস রিয়েলি গুড, উই ক্যান অল গেট ইট। যে এই যে ফাইজুল যেটা লাস্টে বললো, যে একটা থট থ্রু থিঙ্কিং, কিন্তু আমাদের যেরকম টাইমলাইন প্রেসার থাকে, আমি মানে আমাদের কোম্পানির কথা বলতেছি, কাজ সফটওয়্যার সেফালো, যারা বেসিক্যালি সফটওয়্যার কনসালটেন্সি, অন্য কারোর প্রজেক্ট করতেছে, এটা অনেক টাফ হয়ে যাবে, রাইট রুমি? আমার কাছে মনে হয় ফাইজুল আর শিবের কথা দেখে আমার মনে হয়েছে যে ওদের প্রসেসগুলো না অনেক টাইম টেস্টেড। মানে এত মানুষ এই প্রসেসগুলোর ভিতরে গেছে, এতবার ফাইন টিউন হয়েছে না, এখন দিস প্রসেসেস ডোন্ট রিয়েলি সিম লাইক প্রসেসেস। আমরা যদি ধরো বাংলাদেশে এরকম প্রসেস শুরু করে, আমাদের মনে হবে কি আমার হাত পা বেঁধে গেছে। ওদেরগুলো এমন ভাবে টিউন আপ করা হয়েছে, আমার মানে ওদের সাথে কথা বলে মনে হচ্ছে যে they are not bound, they are not constrained by the processor, rather empowered, right? So আমার ওদের কথা শুনে তাই মনে হয়েছে। সো আমরা যদি ভাই এরকম প্রসেস করতে পারি, এবং আমি পার্সোনালি প্রসেসে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি না যে প্রসেস একদম ফেলে দেওয়া আসলে একদম খুব বুদ্ধিমানের কাজ। আমি মনে করি দেয়ার হ্যাজ টু বি সাম প্রসেসেস টু গাইড পিপল, গাইড ডেভেলপার্স। বাট ওই প্রসেসগুলো আমরা কিভাবে এস্টাবলিশ করব, কিরকম এস্টাবলিশ করব, এটা ফ্যাক্টর। আমি ওয়াহিদ ভাই তোমার কাছে, আজকে তুমি হোস্ট, কিন্তু আমি তোমার কাছে একটা কোয়েশ্চেন থ্রো করতে চাই। আমি খুব বিশ্বাস করি যে সফটওয়্যার কালচার দুইভাবে তৈরি করা যায়। একটা কালচার হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে না, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে তুমি বিস্কুট বানাচ্ছ, তুমি এক জায়গা দিয়ে ইনগ্রেডিয়েন্ট আসতেছে, 2 মিনিট পরে একটা বিস্কুটের প্যাকেজ হয়ে বের হয়ে যাচ্ছে। আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বেশিরভাগ জিনিস এইভাবে করা সম্ভব। তো আমি তোমার কাছে কোয়েশ্চেনটা যে থ্রো করতে চাই, সেটা হচ্ছে আমার মতে 2 ধরনের কালচার তৈরি করা যায়। তুমি চাইলে একটা ম্যানুফ্যাকচারিং, একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান বেস সফটওয়্যার কোম্পানি তৈরি করতে পারো। তুমি চাইলে একটা এই যে গুগল, ফেসবুক লাইক এরকম ওপেন কালচার, যেখানে ইউ আর এম্পাওয়ার্ড রাদার দ্যান কনস্ট্রেইনড বাই দ্য প্রসেসেস, by the responsibilities, by the deadlines, where you take ownership rather than somebody else dictating it to you, right? So আমার তোমার কাছে কোশ্চেনটা হচ্ছে যে তাহলে বাংলাদেশে আমরা আসলে কোন দিকে যাব, বা এইটা কি আদৌ অপশন কিনা, যে আমরা একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান টাইপের করব, বা নাকি টোটালি গুগল, ফেসবুক টাইপের? আমার মনে হয় রুমি তুমি আনসারটা জানো, তো বাট সম্ভবত তুমি মানে সবাইকে শোনানোর জন্য বলতেছো আমারে। সো বাট গ্রেট কোশ্চেন। আমার ফিলিংটা হচ্ছে যে সামথিং দ্যাট উইভ ট্রাইড এট কাজ, হ্যাঁ, and we've been extremely successful in this thing, যে ওরা যেরকম বলতেছে যে হ্যাঁ ওরা প্রোডাক্ট কোম্পানি, they've opened up
দ্যাট থিং যে অত স্ট্রাকচার নাই, তুমি এমন একটা প্রসেস, বা ওটা একটা প্রসেস, কিন্তু তোমাদেরও ফেসবুক এন্ড গুগল আসলে একটা প্রসেসই, বাট ওটার ওরকম প্রসেস মনে হয় না, প্রসেস বলতে একটু দ্বিধা লাগে, রাইট? বাট ইট ইজ আ প্রসেস যেখানে ইনোভেশন হ্যাপেন্স ফ্রম ইউ, ফ্রম উইদিন। তুমি হ্যাপিলি বার হয়ে এসে বলবা যে আমি এটা করতে চাই, কারণ আমার এম্পাওয়ার করেছে, আমার মাথায় ট্যালেন্ট আছে, আই হ্যাভ আইডিয়াস। হ্যাঁ, জুকারবার্গ এর আইডিয়া আছে, আমারও আইডিয়া আছে, এইরকমই একটা সুযোগ দিচ্ছে কিন্তু ফেসবুক, সেরকমই সুযোগ দিচ্ছে গুগল। সো এটা আমরা চাই এক সাইডে। আবার আমাদের একটা রিয়ালিটি আছে যে হ্যাঁ, আমাদের টাইম লাইন আছে। আমি বাংলাদেশের সফটওয়্যার কোম্পানি, আমাদের মানে বাংলাদেশের সবাই না, বাংলাদেশের স্টার্ট আপও আছে। তো আমি কাজ সফটওয়্যার বা সেফালোর কথা চিন্তা করে বলতেছি যে আমাদের আবার একটা ডেডলাইন প্রেশার আছে, আমার একটা টাইম লিমিটেড, বাজেট লিমিটেড একটা চিন্তা আছে। সো এই দুটার মাঝামাঝি যাওয়াটা হয়তোবা বেস্ট। এবং আমরা তোমরা সবাই জানো, আমরা কাজ সফটওয়্যারে we've tried to mix it and we've been extremely successful over time. আমাদের কখনোই মনে হয় নাই যে আমরা সফটওয়্যার বোধহয় ডেলিভার করতে পারবো না, কারণ আমরা জানি যে when the time comes, আমাদের রুমি, আমাদের শিবলি, আমাদের ফাইজুর will jump and get it done. একদম ফেসবুক গুগল যে কথাটা বলতেছো সেই ফ্লেভারটাও আছে ফর শিওর, আমি জানি, এবং এটা গ্যারান্টিড। উই ফেল দ্যাট, ধরো এই যে যখন আমরা ওয়ার্ক ফ্রম হোমে চলে গেলাম ওভারনাইট, রাইট? আমরা কখনোই ওয়ার্ক ফ্রম হোম করতাম না, ওভারনাইট ওয়ার্ক ফ্রম হোমে গেলাম, কোনো পেসের ডিফারেন্স হয় নাই আমাদের। ঢাকাতে আমি অনেক কোম্পানির কাছ থেকে শুনতেছি যে তারা খুব ডেভেলপারদের নিয়ে টেন্সড, যে ডেভেলপাররা কি কাজ করতেছে নাকি ঘুমায় রয়েছে, ডেভেলপারদের স্ক্রিনশট নিচ্ছে, সেই স্ক্রিনশট নিয়ে টাইম ট্র্যাকিং করতেছে। দ্যাট ইজ সো উইয়ার্ড, রাইট? আমরা যারা সফটওয়্যার লাইনে আছি, উই নো, আমি একটা অ্যাপ বানাতে পারি যেটা প্রত্যেক সেকেন্ডে দেখাবে আমি কোড করেই যাচ্ছি, কোডের চোটে ঠিকতে পারছি না, 24 ঘন্টার মধ্যে 27 ঘন্টা কাজ করতে, সেটা দেখানো সম্ভব। ইটস নট ডিফিকাল্ট। ওই ধরনের জিনিস আসলে কাজ করে না। ম্যানুফ্যাকচারিং যে অ্যাঙ্গেলটা তুমি বললা, it obviously doesn't work, we know it, এটা doesn't work, but এটা সত্যি যে আমাদের রিয়ালিটিটা ডিফারেন্ট দেন গুগল এন্ড ফেসবুক। সো আমাদের একটা স্ট্রাকচার, একটা প্রসেস, একটা কিছু দাঁড় করাইতে হয়, কিন্তু উই ক্যান উইদিন দ্যাট আমরা একটা মাইক্রো গুগল, মাইক্রো ফেসবুক এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, এবং কাজ হ্যাজ ডেফিনেটলি ডান ইট। আমি বলবো যে ওভার টাইম, আমরা 16তম বছরে আসছি, আমার কখনো হয় নাই, আমরা হান্ড্রেডস এন্ড হান্ড্রেডস অফ প্রজেক্ট দিছি, রাইট রুমি? আমাদের কখনো হয় নাই যে আমাদের ঘুম হচ্ছে না রাতে, যে কাস্টমার খেপে গেছে, ফোন করে বলতেছে যে আপনি সফটওয়্যার কেন দেন না। ইট হ্যাজ নেভার হ্যাপেন্ড। আমি জানি যে আমি পার্টি করতে চলে যেতে পারি, আমি তো ওয়েল নোন ফর ইট, রাইট? হঠাৎ করে গায়েব হয়ে যায়, কিন্তু আমি জানি দ্য অর্গানাইজেশন উইল রান, দ্য সফটওয়্যার টিমস উইল ডেলিভার, এবং আমাদের বিপদ হবে না, বিকজ আমরা একটা মাইক্রো কালচার তৈরি করতে পারি। এবং আমার মনে হয় দ্যাটস দি অনলি ওয়ে, রুমি, দ্যাটস দি অনলি ওয়ে। হ্যাঁ, আমরা ফেসবুক হইতে পারবো না বিকজ অফ দ্য কনস্ট্রেইনটস, বিকজ অফ দ্য বিজনেস কনস্ট্রেইনটস, বিজনেস রিয়ালিটি ডিফারেন্ট। আমেরিকাতেও তুমি খুঁজো, ফেসবুক গুগলের মতন কোম্পানি খুব বেশি নাই, তাদের কনস্ট্রেইনট আছে, তারা সেই কনস্ট্রেইনটের মধ্যে, সবাই তার ব্যবসার কনস্ট্রেইনটের মধ্যে বসবাস করে। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এটা আমরা সবাই এগ্রি করি যে ডেভেলপারদের মুক্তি দিতে হবে, এবং সেটা তোমার কনস্ট্যান্টের ভিতর একটা রিয়ালিটি তৈরি করতে হবে। সো দ্যাটস দ্য ফ্যাক্ট, Absolutely. Sorry, Shibi, please go on. ওয়াহিদ ভাই কয়েকবার মেনশন করছেন যে আপনার বাংলাদেশের যারা আর কি ক্লায়েন্টের সফটওয়্যার বানায়, তাদের রিয়েলিটি একটু ডিফারেন্ট ইন এ ওয়ে, দে হ্যাভ টু ডেলিভার দ্য প্রোডাক্ট। আমার it could be slightly tangential, but end of the day, every company cares about money. Nobody cares about product. Amra ki kokhono, have we ever revisited the idea that we deliver the business, not the product? সুন্দর প্রশ্ন। এটার আরেকটা, আমি আমাদের লাইনে একটা ভ্যারিয়েশন দেই, মানে ইটস সেইং দ্য সেম থিং। সফটওয়্যার ডেভেলপমেন্ট কনসালটেন্সি গুলা দুই ভাবে পিচ করে। একটা বলে যে উইল সেল টাইম, we'll sell developer resource time, man hours. একটা প্রজেক্ট করতে আমাদের 200 man hours লাগে, per man hour 1 টাকা করে 200 টাকা আমরা চার্জ করব। The other way around is to say we'll deliver value, we'll deliver, তোমাকে আমরা একটা প্রোডাক্ট বানাই দেব যেটাতে তুমি 50,000 কাস্টমার নিয়ে আসতে পারবা,
ঠিক আছে, and we price it by the value. We say okay, এই ভ্যালুটা আমি যখন দেব এটার দাম হচ্ছে, তো দুটোই কিন্তু সম্ভব এবং দুটোই হয় মার্কেটে। তো আমি ডেফিনেটলি ভ্যালু ড্রিভেন দিকে যাইতে চাই সব সময়, কিন্তু এগেইন আমি জানি না এটা হয়তোবা আমাদের রিয়ালিটি, হয়তোবা আমাদের ভাগ্য খারাপ। আমরা বাংলাদেশে যে ধরনের কাস্টমার পাই, দে আর মোর ড্রিভেন টুয়ার্ডস দ্যাট রিসোর্স টাইম থিং, যেখানে তারা বলতেছে যে হ্যাঁ আমরা অনেক জায়গায় ঘুরছি, আমি জানি এই প্রজেক্টটা করতে 200 ম্যান আওয়ার লাগে, 200 ম্যান আওয়ার তুমি কত টাকায় দেবা, আমার বাজেট হচ্ছে এত। এইটা একটা প্রবলেম ইন দ্য বাংলাদেশ ইন্ডাস্ট্রি। বাট আই সরি, আমি বলতে চাই না যে এটা অনলি রিয়ালিটি। অবশ্যই মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু বাংলাদেশে অনেক বেটার একটা জায়গায় চলে যাচ্ছি। শিবলি সার্ভিস তো অনেকদিন আগে চলে গেছো। বাংলাদেশে তোমরা যখন বাংলাদেশে ছিলা তখনকার বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা আমরা যেটা আউটসোর্সিং ইন্ডাস্ট্রি বলি সেটার রিয়ালিটি আর এখনকার রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট। এখন আমরা অনেক হায়ার এন্ডে চলে গেছি, ডেভেলপার অনেক ভালো স্কিল সেট পাওয়া যায়, আমাদের এত ভালো ট্র্যাক রেকর্ড তৈরি হয়ে গেছে উইথ কোম্পানিজ লাইক সেফালো, তারা সফটওয়্যার যারা আমরা অনেক প্রোডাক্ট ডেলিভারি করছি, আমাদের একটা রেপুটেশন তৈরি হয়ে গেছে। সো আমরা একটু পিক এন্ড চুজ করতে পারি এখন। সো শিবলি, ভেরি গুড পয়েন্ট। আমরা আসলে ওইদিকেই যাইতে হবে, এছাড়া আসলে আমরা যেটা ভালো একটা এনভায়রনমেন্ট করতে চাচ্ছি সেটা সম্ভব না, রাইট? ভ্যালু ড্রিভেন হইলেই কিন্তু বলা যায় যে হ্যাঁ আমরা তোমার কিন্তু জিনিসটা দেবো, সেটার জন্য যে ইনোভেশনটা দরকার আমরা সেটা সেভাবে রান করতেছি, এন্ড দেন ইউ ক্যান চার্জ দ্য রাইট অ্যামাউন্ট। কারণ কাস্টমার তখন চিন্তা করে হ্যাঁ I'll get 50,000 users, I'll get $50 million, right? Rather than হ্যাঁ ওরা কয়েকটা লেবার, আমি ওদের কাছ থেকে 200 ম্যান আওয়ার কিনতেছি। ফাইজুল, তুমি জেনে কি বলবা? না, অন দ্য সেম নোট আমার একটা কোশ্চেন ছিল যে ধরেন কাজ সফটওয়্যার তো কত 16 বছর হলো প্রায়, না? তো আপনি তো ইন্ডাস্ট্রি লিড, আপনি লিডার বলছেন, তো আপনি এই ট্রানজিশনটা দেখছেন না, লাইক গোইং থ্রু দ্যাট 16 ইয়ার্স। আই এম জাস্ট কিউরিয়াস যে কাজ বাংলাদেশের সফটওয়্যার কোম্পানিগুলো অত বড় হচ্ছে, বিগ স্কেল হচ্ছে না কেন? লাইক ওকে, এই টকশোটা কিভাবে, আমি তো হোস্ট, আমি না প্রশ্ন জিজ্ঞেস করবো। আপনারা একটা করে প্রশ্ন করেন ওয়াহিদ ভাইয়ের কাছে, আমি একটা করে চিট শিট পাঠাইতেছি এখানে। না ফাইজুল, অসাম কোশ্চেন। না আসলে ইটস ভ্যালুয়েবল, এই আমরা তো আসলে আড্ডাটার উদ্দেশ্যই সেটা না। ভেরি গুড কোশ্চেন, কিন্তু আমি বলবো সেটাও স্টোরিটা চেঞ্জ হয়ে যাচ্ছে ফাইজুল। হ্যাঁ, কাজ সফটওয়্যার has not grown that much, maybe বিভিন্ন কারণে আমাদের একটা ভিউ আছে about what kind of projects we take on, আমরা খুব জেনারিক প্রজেক্ট নেই না, বা ওই যে ম্যান আওয়ার ড্রিভেন বেশি প্রজেক্ট করতে চাই না, একটা বুটিকনেস আছে, সেজন্য হয়তোবা আমাদের গ্রোথ হয় নাই সেরকম, বা আমরা ইচ্ছা করে কিছুটা স্টপ হয়েছে। কিন্তু আমরাও একটু গ্রো করতেছি রিসেন্টলি, খুব আমরা প্রচুর হায়ারিং করতেছি, কারণ উই কাইন্ড অফ ডেভেলপড অ্যানাদার সেকশন যেখানে আমরা কিছুটা একটু ওইদিকে ড্রিভেন, একটু লার্জার প্রজেক্টস নিচ্ছি, বা রিভার্সটাও সত্যি শর্টার প্রজেক্ট নিচ্ছি। শুধু কাজ সফটওয়্যার না, লাইক অন্য কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশে কিন্তু অন্য কোম্পানি কিন্তু গ্রোথ হচ্ছে, বুঝছো? যেমন সেফালো, I don't know what the size is, but pretty big, right? Around 110 developers. বুঝতেছো? এখন কিন্তু আর ওই যে সাব 50 কোম্পানি কিন্তু অত না, মানে আছে অবশ্যই, অনেক আছে, ধরো 20 জন ডেভেলপারের কোম্পানি অনেক আছে, কিন্তু সেফালো বলো, ব্রেইন স্টেশন বলো, ব্রেইন স্টেশন মনে হয় 300, তো বিজিআইটি আছে, অনেক বিজিআইটি আছে, বিজিআইটি 600, ওরা ক্লেম করে 600, I don't know the reality, but আমি শুনছি 600। সো আস্তে আস্তে কিন্তু গ্রোথ হচ্ছে ফর শিওর। So, but I think there is a transition happening in the Bangladeshi industry. Mindset e bolo, এবং maturity te bolo, আমরা definitely much more mature as a software industry now. মানে কাজ সফটওয়্যার যে ধরনের কালচার ছিল, মানে 12 বছর আগের এক্সপেরিয়েন্স, ডেভেলপার ফ্রেন্ডলি না, আসলে সেরকম কালচার ডেভেলপারদের এত করা হতো, এম্পাওয়ার করা হতো, বা এত ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ছিল, এবং বাংলাদেশে তো প্রচুর ট্যালেন্ট আছে। তো এটা আমার সবসময় অবাক লাগে যে কেন বড় হচ্ছে না, রাইট? কেন অর্ডার অফ 1000 পিপল কোম্পানি বাংলাদেশে গ্রো করতেছে না, লাইক ইন্ডিয়াতে তো হচ্ছে, তাই না? আমার মানে আমি তো অনেক একটু ডিটাচড, সো সবসময় কি ভালো জানতে পারি না, ভেরি গুড কোশ্চেন, এটা আসলে ভেরি গুড কোশ্চেন টুয়ার্ডস আস, রুমি এবং আমাকে এবং আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে, যে আমাদের কিন্তু আরো অনেক বেটার করা দরকার। Why are we not reaching that point? এটা and I keep asking myself that question, এবং আমাকে অনেকে করে, এটার ভালো আনসার নাই।
but it's something worth asking ourselves. আমরা ডেফিনেটলি আর ক্লেম করতে পারি না যে আমাদের আসলে বাংলাদেশে স্কিল সেট নাই, অথবা বাংলাদেশে আমরা কোনো রিসোর্স পাচ্ছি না, আমরা ইনাফ প্রজেক্ট পাচ্ছি না। দ্যাটস নট ট্রু, দ্যাটস ডেফিনেটলি নট ট্রু। সো সামারি মানে ভালো আনসার নাই, মানে পরীক্ষা পাস করার মতো আনসার নাই ফাইজুল, কিন্তু বলবো যে আমরা ট্রাই করতেছি। Can I try? হ্যাঁ রুই ভাই, আমি জাস্ট একটু কুইকলি একটা সাজেশন দিতে পারি যে ফাইজুল ভাই যে প্রশ্নটা করছেন এটার মধ্যে ভালো একটা যদি উত্তর দেওয়া যায় আর কি, আপনাদের গুগলের মতন বড় বড় কোম্পানি কয়েকটা আউটসোর্স প্রজেক্ট দিতে পারে আমাদেরকে। ফাইজুল পরে একটু যোগাযোগ করো। হ্যাঁ রুমি কি বলতা? ওকে, না ফাইজুল দারুণ কোয়েশ্চেন করছে, মানে এই কোয়েশ্চেনটা আমাকে অনেক দিন ধরে ভাবাইছে যে বাংলাদেশে we do not have any dearth of talents, we do not have lack of entrepreneurs, আমাদের ভালো কোম্পানি আছে, ভালো ট্যালেন্ট আছে, ইভেন বিদেশিরা আমাদেরকে কাজ দেয়, যেটা ভাই বললো, এরকম না যে ও বাংলাদেশ না আমি দিব না, বিদেশিরা এখন ভালো ভালো কাজ দেয়, বড় বড় কাজ দেয়, কমপ্লিকেটেড কাজ দেয়। ইটস নট দ্যাট আমরা যে সময় ডেভেলপমেন্ট শুরু করতাম আমরা মেইনটেনেন্স কাজ করতাম, রাইট ভাই শুরুতে যে লাইক বড় ফিচার করব না, শুধু মেইনটেনেন্স করব। বিকজ বাংলাদেশ আমি এখানে যোগ না করে পারতেছি, আমি কাজের কথা বলতেছি না কাজের না, আমরা কি প্রজেক্ট করতাম আমি বলি। এই যে ফাইজুর শিবলিরা বাজে বাজে কোড লিখতো, এই কোডগুলো আমাদের পাঠায় দিত, কোডগুলো ঠিক করতে হইতো, আর আমরা গালাগালি করতাম এগুলো। আচ্ছা রুমি সরি বল। নো ওয়ারিজ সো আমি এটা আমার পার্সোনাল অপিনিয়ন বলবো, সেটা হচ্ছে আই থিংক at the end it boils down to management capacity. Whether a company is able to manage 1,000 developers at a single campus or in a distributed manner, in whatever capacity that is. আমি মনে করি আমরা সেই দিকে যাচ্ছি, we are definitely going towards that, but আমরা এটা শুরু হয়েছে বেশি দিন হয়নি, রাইট? গত অল্প কয়েক বছরে শুরু হয়েছে। সো আমরা মনে হয় people were having this notion যে না আমরা বোধহয় 100 বেশি পারবো না, আমরা বোধহয় 150 বেশি পারবো না, এখন মনে হয় সেই শ্যাকেলসটা বোধহয় আস্তে আস্তে ধরে যাচ্ছে। আমি এটা তো তোমার একটা আনসার দিই। আমার একটা মেন্টাল ব্লক ছিল, I always thought যে the moment the company goes to a certain size we will lose the culture. এটা একটা মেন্টাল ব্লক ছিল, and thankfully এটা থেকে বার হতে পারছি, কিন্তু but definitely রুমি very good point. I think আমরা যেভাবে আগাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রি ফাইজুল শিবলি, আমরা একটা ভালো উত্তর দিতে পারবো তোমাদের এর পরে, হয়তো বা সামনের বছর একটা ভালো উত্তর দিতে। ওয়েল আমার একটা উত্তর আছে যেটা কাইন্ড অফ রিলেটেড টু রুমি ভাই, যে obviously it's management capacity and getting bigger is very much American culture. Rest of the world does not work that way. McDonald's প্রথম একটা রেস্টুরেন্ট ভালো হওয়ার পরে দে থিঙ্ক যে হাউ দে ওপেন দ্য সেকেন্ড ওয়ান। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ডাজ নট ওয়ার্ক দ্যাট ওয়ে। পৃথিবীর অনেক 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 জায়গায় অ্যামেজিং রেস্টুরেন্টস আছে যারা দে নেভার থিঙ্ক অ্যাবাউট ওপেন এ সেকেন্ড ব্রাঞ্চ। সো আমার কাছে মনে হয় যে ওইটারও একটা ব্যালেন্স আছে, যে আসলে ইটস এ ভেরি আমেরিকান কালচার, যে ওকে উই হ্যাভ টু গেট বিগার অ্যান্ড বিগার অ্যান্ড বিগার, দ্যাটস ওয়্যার দ্য এভরিথিং লাইস. But not necessarily bigger is better always. No, very true. But Bangladesh's context, bigger is better. I'm sure না, but positive বলবো। কারণ কি বাংলাদেশে এখনো মানে আমাদের কনটেক্সট, আমি বাংলাদেশে অনেক স্টার্টআপস আছে, অনেক প্রোডাক্ট কোম্পানি আছে, হ্যাঁ, স্টোরি ইজ ডিফারেন্ট, রাইট? আমি ওদের কথা বলতেছি না, আমি আমাদের মতো কোম্পানির কথা বলতেছি। আমাদের বেসিক্যালি স্কেল আসলে ভালো, কারণ আমাদের যে পরিমাণ কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটস বার হচ্ছে, হ্যাঁ, আমরা কিন্তু আসলে তাদের জব তৈরি করতে পারি, আমাদের এখন সেই ক্যাপাবিলিটিটা চলে আসছে। সো এই ক্ষেত্রে বিগার বেটার হয় ইন দ্য সেন্স যে উই উইল ক্রিয়েট জব অপরচুনিটিস। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের লাইনে গ্রোথ ইজ গুড, কিন্তু বাট দ্য ফিয়ার ইজ যে are we going to lose culture? Are we going to turn into a manufacturing industry যেখানে ডেভেলপারদের টাইট দিয়ে রাখতেছি, স্ক্রিনশট নিচ্ছি, হিসাব রাখতেছি, এই তুমি কথা, ওইটা অ্যাভয়েড করা দরকার। ওইটা যদি করি, what we will end up with আমরা মানে লুজ উইন বলে না, লুজ আমরা কোম্পানি হিসেবে লুজ করব, আর ডেভেলপাররা ভালো ডেভেলপার হতে পারবে না, তারা শিবলি ফাইজুরের মতন হতে পারবে না,
তারা হয়তো বা তাদের পটেনশিয়াল ছিল কিন্তু তাদের আমরা নষ্ট করে ফেলবো। হ্যাঁ, এই দুইটা আমার একটা ওপিনিয়ন আছে তোমার ইয়েতে। আমি ফিল করি যে বাংলাদেশ ইন দ্য নেক্সট প্রবাবলি 5 years আমরা চাইলে ধরো 10,000 ডেভেলপারের কোম্পানি বাংলাদেশে হওয়া সম্ভব। We have that potential. To the question of whether we would lose the culture in making such a huge company, আমার মনে হয় এটার সলিউশনটা ওই জায়গাতেই আছে যে জায়গাতে আমাদের দুই এক্স কলিগস ফাইজুর আর শিবির বসে আছে। ওদেরটাও কিন্তু অনেক বড় কোম্পানি, ওদেরটাও কিন্তু সেন্ট্রালি ম্যানেজ না, রাইট? ইটস ডিভাইড এন্ড কনকার। তো আমরা যদি এভাবে চিন্তা করি যে 10,000 মানে 10,000 না, 10,000 মানে আসলে হয়তো 10টা 1,000 বা 500। So maybe if we give ownership to every 500 people block and they have the sense of that culture who মানে তারা সেই ধারক বাহক হয়, হ্যাঁ, যেটা কাজ সফটওয়্যারে আমাদের সেই ব্যাপারটা ছিল, রাইট? Some people were like evangelists, right? In কাজ সফটওয়্যার who were actually the guardian angels of the culture, right? So I firmly believe that sort of culture can be created even in big companies like in the magnitude of 10,000s or more. So আমি মনে করি এটা খুবই feasible, and আমি ওই দিনের জন্য ওয়েট করতেছি ওয়াইড ভাই, যেই দিনে বাংলাদেশ ওই আমাদের পাশের দেশ যেরকম বড় বড় কোম্পানি আছে ইনফোসিসের মতো, যেখানে ধরো 50,000 1 লাখ বাংলাদেশে আমরা শুনতে পাবো যেরকম। এবং রুমি on that note মানে আমি শিবলির যে কনসার্নটা সেটাও কভার করতেছি, তোমার পয়েন্টটা দিই যে দেখো এই কাজ সফটওয়্যারে the reason we are successful is আমরা কিন্তু ধরো আমরা centrally governed না, right? We say that একটা team আসলে একটা company, they have their own rules, আমরা কিছু guidance দিয়ে দিচ্ছি, but you know how it works, right? Exactly, that is the only way to do it. If we break up একটা 10,000 জনের কোম্পানি যদি ওরকম অবস্থায় চলে যায়, if we break up into these little segments that have their own rules, that has their own culture, তাহলে কিন্তু আসলে শিবলির পয়েন্টটাও অ্যাড্রেস করা যায়। আবার আমরা যেটা বলার চেষ্টা করতেছি যে হ্যাঁ, we need to create job opportunities. বাংলাদেশের কথা চিন্তা করলে we have the opportunity and we should actually create those job opportunities. এটাও and having said that সবগুলি আমি যেটা বললাম যে 20টা সেগমেন্ট 500 পিপলের ব্লক, তাদের সবাইকে নট নেসেসারিলি একই কালচারের ধারক বাহক হতে হবে। They may even have culture catered towards their individual needs, right? ওই 500 জন could be very different than the other 500 জন. Could be like very introverted people, whereas other 500 could be very extroverted, outgoing, right? মানে তুমি একই জিনিস কাজ সফটওয়্যারে দেখো, Java teams, they've always had Java is always different than .NETs, right? It's a worldwide phenomenon. So they are like Java. Sorry? Does Java still run on washing machines? এখনো বলে হয় ক্লেম করে। আচ্ছা, এই দুই একটা প্রশ্ন আছে এবং তবে আমি একটা কমেন্ট করে নিতেছি। তাহলে আমি জাস্ট একটা কমেন্ট পড়ে নিতেছি, সেটা হচ্ছে যে রুমি ভাই স্টিল লুকস লাইক মাই ইয়াঙ্গার ব্রাদার। What's the secret, brother? আমাদের সারাফ ভাইয়ের কাছ থেকে আসছে এই প্রশ্নটার উত্তর জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, অন্য সব প্রশ্ন থেকে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা আমারও প্রশ্ন। Get up every morning and feel younger. আমার তো রুমি এটা তুমি সিক্রেট রিভিল করো না, কারণ আমি তো প্রত্যেকদিন মনে করি আমার বয়স 20 থেকে 22, এই যে ফাইজুরে ভাই ডাকতে ইচ্ছা করে, কিন্তু কই আমার এরকম হচ্ছে না। ভাই আমার একটা কোশ্চেন আছে, আপনার দাড়ি পাকছে কিন্তু চুল পাকে নাই কেন? ফাইজুর গুগলে কমপ্লেইন করার জায়গা আছে, আমি কমপ্লেইন করব রেগুলারলি। এই ফাইজুর তুমি চুল দেখলা কই? আমি তো চুল দেখতেছি না। ফাইজুর আসলে তো আমার তো ধারণা তোমারও চুল নাই। হ্যাঁ, আমারও যাচ্ছে কি যদি বল। দেখছো এই যে যারা এরকম খোটা মারে তাদের সবাই খওড়া হয়ে যায়। এই তাসির কোশ্চেনগুলো করো, আমাদের টাইম শেষ হয়ে যাবে তারপর। আচ্ছা, আজকে খুব একটা ইসে কোয়েশ্চেন আসে নাই, সবাই আর কি করছে। আমাদের কাছে শিবলি শাহরিয়ার ভাই একটা কমেন্ট করছেন, সে যেটা বলতেছে, আই এম শিবলি শাহরিয়ার, আই এম হিয়ার ইন 2%, শিবলি সাদেক ভাই এন্ড শাহরিয়ার ভাই বোথ, সো দ্যাটস এ ভেরি বিগ কমপ্লিমেন্ট। এরপরে আসছে মাহবুব রহমান,
You are right, Wahid. Facebook, Google hired the best and then leave the rest to the intellectual and judgment of the engineers. ওকে আচ্ছা, আমাদের কাজী সাব্বির একটা বিশাল বড় একটা কমেন্ট করছে। Seems like the effective culture is very different in a creative product company versus an outsourcing BPO company. Some people don't mind getting some code monkey per hour to get the job done in the other part of the world when most of the value design is done in the valley. In that sense, it's not much different than having Apple's manufacturing plant in China to boost the bottom line. The typical সাব্বির subject. অ্যাজ ইউজুয়াল একদম একদম টু দ্য পয়েন্ট, সত্যি কথাটা নির্দ্বিধায় নির্ভেজাল ভাবে বলে ফেলছে। ভেরি ট্রু, ভেরি ট্রু। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসছে, শাফিউল দিন ভাই করেছেন যে সফটওয়্যার কোম্পানি গুলোর মার্কেটিং এ কি সমস্যা আছে বলে মনে করেন কিনা? ওরে বাবা, অনেক কঠিন কোশ্চেন। অবশ্যই সমস্যা আছে, কিন্তু সংক্ষেপে উত্তর দেই। সেটা হচ্ছে বাংলাদেশের অ্যাজ আ ব্র্যান্ডিং ইমপ্রুভ করতেছে। তো আমি বলতে পারি যে 16 বছর আগে আমি যখনই বলতাম আমরা বাংলাদেশ বেস, একটা কেমন জানি একটা নেগেটিভ ইম্প্যাক্ট হইতো। ওয়েজ এখন আমরা যদি বলি আমরা বাংলাদেশ বেস, প্রায়ই হয় ভেরি পজিটিভ ইম্প্যাক্ট। হ্যাঁ, আমরা স্টোরি শুনছি যে বাংলাদেশ থেকে তো এই সফটওয়্যার বানাইছে, এবং আই ডোন্ট নো, প্রবাবলি ইন্ডিয়াতেও একটা এরকম সময় গেছে যেখানে আমাদের কাছে রিচ আউট করে বলে যে তোমরা কি আমাদের সফটওয়্যার বানাবা, বিকজ উই হার্ড বাংলাদেশে ভালো ভালো সফটওয়্যার কোম্পানি আছে। সো উই আর গেটিং দেয়ার। সো বাট ওই বাংলাদেশ ব্র্যান্ডিংটা আসলে করতে হবে আমাদের। এখানে আমি একটা জিনিস যদি একটু ইনক্লুড করি, এটা রুমি ভাই এবং ওয়াইদ ভাইয়ের কাছে আর কি পয়েন্ট করে, ইটস নট আ কোয়েশ্চেন, কিন্তু তারপরও আমরা এটা ফিল করতেছি যে বাংলাদেশ অ্যাজ এ সফটওয়্যার মার্কেট, আমরা যে সফটওয়্যার কোম্পানি আছি তাদের মার্কেট পাওয়ার জন্য এখন পর্যন্ত কতখানি পিছিয়ে আছি আমরা। পোটেনশিয়ালি বাংলাদেশে আমরা বুঝতেছি যে সফটওয়্যার বিজনেস ইনভলভ করা, একটা মানুষকে সফটওয়্যার বোঝানো, দ্য নিড ফর সফটওয়্যার ইজ স্টিল ভেরি ডিফিকাল্ট। সো এটা খুব জেনারিক প্রশ্ন করতে তাসিন, বাট একটা জিনিস ইন্ডিয়ারে খুব হেল্প করছে তাদের এক্সপ্যাটরা। সো আমাদেরও আমি জানি ফাইজুর শিবলিরা যখন কি রোলে চলে যাবে, দে বিকাম দ্য সিইওস অফ ফেসবুক, যেটা আমরা আশা করতেছি হবে, না হলে কিন্তু আমরা ধরবো। সেম ফাইজুর ভাই গুগলের সিইও হইতে হবে, তখন দ্য ব্র্যান্ডিং অ্যান্ড দ্য বিজনেস দ্যাট উই উইল গেট ইজ অ্যামেজিং। ইন্ডিয়াতে যেটা হচ্ছে, রাইট, ইন্ডিয়ার কি রোল গুলাতে আসলে ইন্ডিয়ান এক্সপ্যাটরা চলে গেছে, দে ডিজার্ভ ইট, দে হ্যাভ দ্য স্কিল, সেজন্যই তো গেছে, সেটার জন্য কান্ট্রি বেনিফিটেড হচ্ছে। এইটা আমি কনফিডেন্ট within the next 10-15 years আমরা বাংলাদেশ will reap the benefit of Faizur and Shibli, একদম কনফার্ম। রুমি, what's your feeling? এবং ওয়াইদ ভাই আমার কাছে, এবং আই সেকেন্ড ইউ টোটালি, আমি তোমার সাথে আরেকটা মানে তোমার পয়েন্টকে অগমেন্ট করতে চাই। সেটা হচ্ছে আমার কাছে মনে হয় বাংলাদেশে যেটা ইন্ডিয়াতে হয়েছে সেটা হচ্ছে, ইফ আই ক্যান কয়েন দিস টার্ম, ব্রেইন আনড্রেইন, রাইট, অপোজিট অফ ব্রেইন ড্রেইন, রাইট, যেটা ইন্ডিয়াতে হয়েছে, যে বাইরের থেকে ট্যালেন্ট গুলো ইন্ডিয়াতে চলে আসছে, they became entrepreneurs, they became like whatever, like heads of the innovators in India. আমার কাছে মনে হয় বাংলাদেশ is in that transient period, যে next 5 to 10 years আমাদের ফাইজুররা, আমাদের শিবলিরা বাংলাদেশে আবার এসে তারা তাদের ক্রিয়েটিভিটি এইখানে অ্যাপ্লাই করবে, এক্স্যাক্টলি, স্টার্টআপস তৈরি করবে, নতুন চিন্তাগুলো ঢোকাবে, আমাদের মতো কোম্পানিগুলোকে প্রজেক্ট দেবে। অনেক প্রেসার দিচ্ছে কিন্তু ফাইজুর ভাই ইজ হায়ারিং। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আরিফ হাসান মাহমুদ ভাই জিজ্ঞেস করছেন, assuming both these companies are advertising companies, how much input does psychologists have in product design and development? ওরে বাবা, both these company বলতে তো শিবলি ফাইজুর তোমাদের বলতে, Facebook and Google are definitely. I will start. Sorry, Faizul. আমি তো আসলে এন্টারপ্রাইজ সফটওয়্যার করি, সো আমার সাথে অ্যাকচুয়ালি আমি র্যাঙ্কিং এ কাজ শুরু করছি ভেরি রিসেন্টলি। র্যাঙ্কিং এর আগে আমি একটা খুব ইন্টারেস্টিং প্রোডাক্টে কাজ করতাম, অর ইন্টারেস্টিং এরিয়াতে কাজ করতাম, সেটা হচ্ছে হেট স্পিচ মডারেশন। This is a very controversial, psychological and exactly. So সাইকোলজিস্টের কতটুকু ইনপুট আছে, এরিয়া, যেসব এরিয়ায় আসলে ইউজার ইনভলভ, ইট ক্যানট
ভালো ইউজার এক্সপেরিয়েন্স ডেভেলপ করা একজন সাইকোলজিস্ট ছাড়া প্র্যাকটিক্যালি ইম্পসিবল। You can try evolutionary process. You can throw 10,000 things and one will stick, but it's gonna take forever. So psychologist যেই কাজটা করতে পারে এই 10,000 things থ্রো করারে এবং একটা চলে আসারে প্রিসিপিটেট করতে পারে। 10,000 things থ্রো না করে 10টা জিনিস থ্রো করলে it works faster. সো যারা যেসব কোম্পানি ইউজার বেস সবাই আসলে মোটামুটি সাইকোলজিস্ট ইনভলভ। নাও গোয়িং ব্যাক মাই প্রিভিয়াস টিম, আমার টিমে আসলে 3জন সাইকোলজিস্ট ছিল আর 4জন ডেভেলপার ছিল। অ্যামেজিং। আমি রিসেন্টলি একটা বই পড়তেছিলাম, it's about micropsychology in software. Software ইন্টারফেসে মানে it's driven toward business যে আমরা কিছু জিনিস কিছুটা আমরা সবাই এটা মানে ইম্পালস বাইং করি, রাইট? একটা বই দেখলাম, আমার ক্ষেত্রে অলওয়েজ আ বুক, একটা বই দেখলাম মনে হয় এটা যদি না কিনি তাহলে বোধহয় আমি জীবনে পিছায় যাব, আমি হয়তো বইটা পড়বো না, কিন্তু আমি কিন্তু কিনে ফেলি, ঠিক আছে? সো the book was about যে কি করলে কি স্মল স্টেপস ইন স্ট্রাকচার্ড সাইকোলজি তে করা যায় that drives you towards that click or that CTA. And very interesting ছিল যে, and it was purely driven by psychiatrists and psychologists. যে মানুষের সাইকোলজি কি, কোন এক্সপেরিমেন্ট প্রুভ করে যে এটা এখানে দিলে বেটার হবে, বা এই কথাটা বললে আমি ইমোশনালি অ্যাটাচড হয়ে যাব এই বইটার ব্যাপারে। ভেরি ইন্টারেস্টিং না? এই প্রশ্নটা খুব ভালো ছিল আসলে। এই ফিল্ডটা হয়তো বা মানে আমাদের কাছে অড লাগে, কিন্তু মানে অবভিয়াসলি বোঝা যাচ্ছে গুগল ফেসবুকের মতন কোম্পানি দে আর ওয়ে অ্যাহেড অন দিস ফর আস। বাট আমার মনে হয় সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমাদেরও আসলে সিরিয়াসলি চিন্তা করতে হবে একটা পয়েন্টের পরে, যে দেখা যাবে যে হয়তো আসলেই আমাদের টিমে একজন সাইকিয়াট্রিস্ট আছে। আমরা ভেরি উইয়ার্ড, সাউন্ডস ভেরি উইয়ার্ড, বাট আমরা একটা প্রপোজালে লিখবো যে হ্যাঁ 4টা ডেভেলপার, একটা প্রজেক্ট ম্যানেজার আর 2টা সাইকিয়াট্রিস্ট, হতেই পারে। আমার মনে হয় কি শিবলি ভাইয়ের ওই টিমের মধ্যে 2জনের রাখা হয়েছিল, তার রেজুমের ভিতরে কাজ সফটওয়্যার দেখছিল দেখে। লুনা আপা রুমি ভাইয়ের কাছে একটা কমেন্ট করছে যে রুমি ভাইয়ের সিক্রেট যেটা নাকি রিভিল করছে ওইটার জন্য তাকে কুল আনসার দেওয়া হয়েছে। ওকে আপা, এই সব চাওয়াবাজি, তার গুড ফিলিং কি, কিভাবে করে ফিল ইয়াঙ্গার, এটা আমাদের জানতে হবে, এই সিক্রেটটা জানতে হবে। ওকে, পরেরটা আসছে কমেন্ট নাইমা জিয়া, সাইরাস এন্ড তাসিন, সো গুড টু সি ইউ টু হ্যাভিং ফান, দ্যাট ওয়াজ দ্য মেইন আইডিয়া। সাইরাস হচ্ছে আমার ডাক নাম। হ্যাঁ, আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে Arif Hassan, do the panel think that a company's culture is somehow reflected in their product, for example Angular or React.js, TensorFlow versus PyTorch? And এটা আপনারা কেউ একজন উত্তর দেন, আমি নামও পড়তে পারতেছি না। সেরকম একটা কোশ্চেন, তো অসাম একটা কোশ্চেন। থ্যাংক ইউ আরিফ মাহমুদ ভাই, এটা অসাম। মানে দিস ইজ এইটাতে 1 ঘন্টা ডিসকাস করা যায় আসলে। কে আনসারটা পিক আপ করবা? I don't know, React আর Angular আছে। আমি জানি শিবলিরা রিঅ্যাক্টের প্রবক্তা, রিঅ্যাক্ট ছাড়া জীবন চলে না, আর কিছু লোক রিঅ্যাক্ট শুনলে বমি চলে আসে। মেবি শিবলি একটা আনসার দাও, তারপর আমরা অ্যাঙ্গুলারের প্রবক্তার কাছে যাব, ফাইজুল ভাইয়ের কাছে। এই ডিসকাশনটার জন্য শাওন ভাই আর তপু ভাইয়ের খুব দরকার ছিল। I don't know much about React and Angular, but I know TensorFlow and PyTorch for sure. সেটাও হতে পারে, এটা মানে আইডিয়াটা হচ্ছে যে টেকনোলজি চয়েসের সাথে আমাদের চিন্তাটা, না কোম্পানি কালচারের চিন্তা। রাইট। আমি আমার কাছে মনে হয় যে কোম্পানি কালচার আসলে কিভাবে অপারেট করে, ইট ক্যান ইজিলি বি সিন ফ্রম দ্য প্রোডাক্ট। যেমন আমি যখন অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট দেখি যেটা V0 বা V1, I know how Amazon business operates, versus আমি যখন গুগল থেকে একটা প্রোডাক্ট দেখি V1 বা V0, I know how Google operates and it's easy to relate. Amazon's fundamental culture হচ্ছে get to the customer first, whatever it is. Google's fundamental approach হচ্ছে get to the product first. এবং it's easily seen from any product. যে কোনো প্রোডাক্ট নিলে you can easily see যে ও আচ্ছা এটা আসলে অ্যামাজন থেকে আসছে।
চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে এটা আসলে অ্যামাজন থেকে আসছে ভার্সাস এটা গুগল থেকে আসছে, কারণ অ্যামাজন নেভার রিয়েলি থিঙ্ক অ্যাবাউট পলিশিং ফর V0 প্রোডাক্ট, গুগল নেভার রিলিজ এনিথিং উইদাউট পলিশিং। সো ইট প্রত্যেকটা প্রোডাক্টে আসলে কোম্পানি কিভাবে চিন্তা করে ইজিলি বোঝা যায়। আর আমি যখন অ্যামাজনে কাজ করতাম, অ্যামাজন অপারেটস স্লাইটলি ডিফারেন্টলি ইন এ ওয়ে, যে অ্যামাজন আসলে অনেকগুলা কোম্পানির একটা কম্বিনেশন। আমি AWS এ কাজ করতাম, AWS এর সার্ভিস দেখে বলতে পারি যে আসলে ওই টিমে যারা কাজ করে হাউ দে থিঙ্ক, যে আচ্ছা একটা সার্ভিসে কি পরিমাণ টিকেট তৈরি হয়, কি পরিমাণ বাগ তৈরি হয় ভার্সাস একটা সার্ভিসে কি পরিমাণ ইউজার ফ্রেন্ডলি আছে, ওটা দেখে বলা যায় যে ও আচ্ছা এই টিমটা আসলে এইভাবে থিঙ্ক করে, এই টিমটা এইভাবে চিন্তা করে। সো ইটস ওয়েন ইউ অনেকগুলা প্রোডাক্ট দেখলে এবং টিমের ইন্টারনাল জানলে এই রিলেশনটা ইজ ভেরি অবভিয়াস। এবং টেকনোলজি চয়েসটাও আসলে ওই টিমের সাইকোলজির সাথে কাজ করে। যদি আমি তাড়াতাড়ি দেব নাকি একদম সলিড রিলায়েবল ভাবে দেব। সো ফাইজুর, তোমার দিকে গেলে গুগল হ্যাজ অলওয়েজ কাম আপ উইথ রিয়েলি গুড প্ল্যাটফর্মস, রাইট? মানে যেটা শিবলি বলতেছিল, সলিড প্রোডাক্ট, পলিশ প্রোডাক্ট। ওই তো মানে ডেভেলপমেন্ট সাইকেল যেটা আমি বললাম, কিছু করার আগে ভাবে তিনবার যে করবো কিনা, একবার নেওয়ার আগে তিনবার ভাবে, rather than আগে করে iterate করে, but it's very slow compared to other companies because যত থট প্রসেস আগে যায় সেটা অনেক, এর জন্য ওই আগে তিনটা অ্যাপ্রোচ করে কনসিডার করে যে কোনটা ঠিক হবে, তারপর একটা করে, তারপর গোস থ্রু লট অফ টেস্টিং। অন্য কোম্পানিও যায়, বাট ওই যে আগে যে এফোর্টটা দেয় সেটার একটা রিফ্লেকশন ফাইনাল প্রোডাক্টে নিশ্চয়ই দেখা যায়। এবং টেকনোলজি চয়েসটাও সেই কালচারটা ড্রিভেন, হ্যাঁ, যে কতটুকু রিস্ক নেব। আমি একটা আই ক্যান টোটালি গেট ইট যে গুগল হঠাৎ করে একটা নতুন একটা জাভাস্ক্রিপ্ট প্ল্যাটফর্ম বার হয়ে আসছে, আনটেস্টেড, এটা নিয়ে কোনোদিন ঝাঁপায় পড়বে না। They will probably make sure যে এরকম একটা solid go through certain quality bar. Even আপনি যখন গুগল, আমাদের রুমি, আমাদের ওয়ার্ল্ডে এত বিলাসিতার সুযোগ নাই। আচ্ছা, আমি পরের প্রশ্নটাতে যাই। এইটাতে শিবলি ভাই এবং ফাইজুর ভাইয়ের একটু তোপের মুখে ফেলানো হবে মনে হচ্ছে। Question to Faizur Bhai and Shibli Bhai: what could have kept you in Bangladesh even after having an offer from Google or Facebook? জিশান ইশরাক জিজ্ঞেস করছে। তো ফাইজুর ভাই আপনি কি বলেন? আমি তো অফার পেয়ে বিদেশে আসি, মানে আগেই চলে আসছি, আগে এমন আছে গুগলে অফার কারণে আগেই আসছি। কিন্তু কোশ্চেনটা ভ্যালিড, কোশ্চেনটা খুবই ভ্যালিড, যেটা আমাদের সবাই প্রশ্ন, যে কি হইলে তোমাদের মতো ট্যালেন্টরে আমরা রেখে দিতে পারতাম। আমার ট্যালেন্টটা শিখতে চাই না, কিন্তু ভালো করে বলবা, সুন্দর করে বলবা। যেটা হলে সেটা হচ্ছে যে ক্যারিয়ারের প্রোগ্রেশনটা, আমি যদি মনে করি যে আমার 10 বছর পরে আমি একই জায়গাতেই বসে থাকবো, হ্যাঁ, সেটা কিন্তু মানে লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল, আমি কোথায় যাবো, অ্যাট লিস্ট সাম সেন্স যে আমি যদি 10 জনের কোম্পানিতে থাকি, আমি কোথায় কতটুকু পর্যন্ত উঠতে পারবো, রাদার দেন একটা কোম্পানি যেখানে 100,000 পিপল, আমি I can go, I know I can go a little bit higher than where I am right now. Very good point. আমি একটা জিনিস শেয়ার করতে পারি, মানে আমার যতটুকু অল্প রিক্রুটমেন্টে এক্সপিরিয়েন্স, তাতে সবার সাথে কথা বলে আমার এই একটা জিনিসই পারসিভ হয়েছে যে বাংলাদেশে আমরা যদি একটা জায়গা খুব বেশি ইমপ্রুভ করতে পারি, কারণ ইমপ্রুভমেন্টে সব জায়গায় সব করা যায়, যেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ইমপ্রুভ করা আছে আমাদের, সেটা হচ্ছে এই জায়গাটা যেখানে ডেভেলপারদের এই প্রগ্রেশনটা দেখানো আগের থেকে। তুমি দেখো, তুমি ফাইজুর, তুমি শিবলি, তুমি আজকে মাত্র বুয়েট থেকে বা এখান থেকে পাশ করে আসছো, তোমাকে 2 বছর পরে তুমি এই জায়গায় থাকবা, তুমি যদি ভালো করো, 5 বছর পরে এখানে যাবা, 10 বছর পরে ওই জায়গায় যাবা। আমরা না এখানে বাংলাদেশে আনফরচুনেটলি complete failure, sadly ওই দিকে আমরা যাইতে পারি, বাট আই হোপ দ্য ল্যান্ডস্কেপ ইজ চেঞ্জিং বিকজ মানুষ আমার এখানে একটা টুইস্ট আছে রুমি, আমি জাস্ট একটু আগে আমরা যেটা কথাটা বলতেছিলাম এইটাতে, ইন্ডিয়া হ্যাজ গন থ্রু সিমিলার থিং, রাইট? ইন্ডিয়া মানে সুন্দর পিচাই মনে হয় কমেন্টটা করছিলেন, অথবা সত্য নেদাল, দুইজনের একজন, যে সে যদি ইন্ডিয়াতে থাকতো সেই জায়গাটা কখনো পৌঁছাতে পারতো না, which is so true, right? we immediately implicitly understand ও এই মুহূর্তে কোন একটা ইন্ডিয়ান কোম্পানিতে ম্যানেজারের
বাড়ির মধ্যে ওই স্কেলটা বুঝতে হবে, তাই না? ওই স্কেলটা তার ট্যালেন্ট আছে, সে ওই জায়গাটা চলে গেছে right? কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমার মনে হয় দ্য ফ্যাক্ট যে তোমার কাছে রুমি একটা সুন্দর কথা বলছে, ব্রেইন আনড্রেন। হ্যাঁ, শিবলি ফাইজুর চলে গেছে, এটা মনে হতে পারে আপাত দৃষ্টিতে ব্রেইন ড্রেন ফর বাংলাদেশ, বাট এট দ্য এন্ড আই বিলিভ ইটস ব্রেইন আনড্রেন। কারণ ওরা যে জিনিসটা শিখতেছে সেটা আমাদের এখানে থাকলে শিখতে পারতো না। ওরা যে জায়গাটা নিজেদের নিতে পারতেছে সেই জায়গাটায় ওরা ওখানে যেই পারতেছে, এবং দে উইল কাম ব্যাক, দেয়ার নলেজ উইল কাম ব্যাক। মেবি ফিজিক্যালি আসবে না ফেরত, কিন্তু তাদের চিন্তাটা ফেরত আসবে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আই ফিল, যে ওরা ফিজিক্যালি বা নন ফিজিক্যালি মানে আসুক বা না আসুক, ওদের যে এখন ইনপুটটা হচ্ছে সেইটা আমাদের আউটপুটটা আমাদের এখানে আসতে বাধ্য। আমি ওদেরকে পার্সোনালি যতটুকু চিনি, আমি মনে করি ওরা ডেফিনেটলি আসবে, ওয়াইফদের সাথে আমি এগ্রি করি। সো ওই বেনিফিটটা আমরা হয়তো এই মুহূর্তে না পেলেও হয়তো 2 বছর 5 বছর পরে। আর এখানে হচ্ছে আমরা যারা বাংলাদেশে অপারেট করতেছি তাদের আমাদের রেসপন্সিবিলিটি আছে যে এই ইনপুটটা নেওয়া এবং আমরা সেটা ইমপ্রুভ করা। সো জাস্ট লাইক ইন্ডিয়া তো এই জায়গায় একদিনে যায়নি, ওখানে আমাদের যাইতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন জানো? হ্যাঁ, এটা আসছে আমাদের মুনিমের কাছ থেকে, ওয়াহিদ ভাইয়ের কাছে, যে most of the large projects coming to Bangladesh are from enterprises. Do you think we need to know and understand enterprise culture to grow in the industry in Bangladesh? Wahid bhai? খুবই কঠিন প্রশ্ন। মরিম খুব চিন্তা ভাবনা করে প্রশ্নটা করতে, কাজের ব্যাকগ্রাউন্ড ডিএনএ সবকিছু জানে, ও না ঘুমায় প্রশ্নটা রেডি করছে, এটা আমি বুঝতে পারছি। এটা একদম মরিমের একেবারে চিন্তিত প্রশ্ন। শুনে মনে হয় খুব সুন্দর একটা প্রশ্ন, কিন্তু এর মধ্যে অনেক পিন আছে, অনেক জায়গায় অনেক মানুষের অনেকের ভিতরে খোটা খোটা লাগতেছে। আমি একটু এক্সপ্লেন করি। কাজের ওভারঅল কাজ যেভাবে অপারেট করে, কাজ সফটওয়্যার, সেটাতে একটা স্টার্টআপ ফিল আছে। ইটস অলওয়েজ বিন দ্যাট, হ্যাঁ, এটা আমাদের কাইন্ড অফ বিল্ট ইন হয়ে গেছে। সো এই স্টার্টআপ ফিলটার কারণে হয়তো বা কালচারালি আমরা বেশ রিচ, আমরা খুব ফান এনভায়রনমেন্ট একটা মেনটেন করতে পারি, ক্রিয়েটিভ এনভায়রনমেন্ট মেনটেন করতে, যেটা আমি রেফার করতেছিলাম এবং তোমরা সবাই ওটা বলতেছিলাম। কিন্তু ওইটা আবার এন্টারপ্রাইজের একটা যখন আমরা এন্টারপ্রাইজের কনসাল্টিং আর্ম হিসাবে যাই, ডেভেলপমেন্ট কনসালটেন্ট, ওইটা দের ইজ অলওয়েজ আ ক্ল্যাশ। আমি দেখছি যে আমরা টমসনের জন্য প্রচুর কাজ করি। টমসন লার্জ কোম্পানি, 30,000 এমপ্লয়ির কোম্পানি, তাদের একটা ছোট ডিপার্টমেন্টের একটা হেডের সাথে যখন কথা বলতে চাই, তখন ওই স্টার্টআপ কালচারটা দের ইজ আ ক্ল্যাশ, বিকজ হি ইজ রিপোর্টিং to like 5 other people on top of him. ওটা তো আর মানে লাইক ফেসবুক ইসের মতন ওরকম কালচার না, ওটা এন্টারপ্রাইজ কালচার, রাইট? এটা ওরা অনেক রিপোর্টিং হয়, ওরা ওর ভিপি কাছে রিপোর্ট করবে। সো হোয়াট হি ইজ লুকিং ফর ইজ আমরা কবে কখন ডেলিভারি দেব, আমরা কি এটা দিতে পারছি নাকি, একটা স্প্রেডশিটে আমরা কি টিক দিতে পারছি নাকি, এটা। সো এইটা যেমন একটা এন্টারপ্রাইজ কালচারের সাথে আমাদের একটা ক্ল্যাশ হয়, এবং মনিমের প্রশ্নটা আসলে ওটা থেকে আসা। এই জায়গাটা আমাদের রিয়ালিটিটা মানতে হবে, এখানে আমাদের রিয়ালিটিটা মেনে আমাদের একটু চেঞ্জ করতে হবে নিজেদের। আমরা আসলে করতেছি, মানে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি যে আমরা এই রিয়ালিটিটা মানতেছি যে আমাদের বিজনেস ল্যান্ডস্কেপে এন্টারপ্রাইজ কাস্টমাররা বড় প্লে করে। যদিও আমরা স্টার্টআপের সাথে অনেক কাজ করি, আমাদের 50-50 হয়ে গেছে এখন। আমরা স্টার্টআপের সাথে আমাদের কালচারের সাথে অলমোস্ট 1-to-1 ফিট করে স্টার্টআপের কালচার যখন স্টার্টআপ প্রজেক্ট গুলা করি। কিন্তু আবার যখন এন্টারপ্রাইজ প্রজেক্ট গুলা করি, আমরা চেষ্টা করি যে আমাদের একটা অ্যাটলিস্ট একটা অ্যাবস্ট্রাকশন লেয়ার যেন থাকে উপরে, একটা সেট অফ ক্লাসেস থাকে যারা ওদের মতন করে আমাদের স্টার্টআপ কালচারটাকে কনভার্ট করে ওদের মতন করে ডেটা স্ট্রাকচার দিতে পারে। আমি চেষ্টা করতেছি একটু টেকি সাউন্ডিং করতে, কারণ আজকাল আমাকে সিটিও থেকে বার করে দেওয়ার পর একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আমার কাজ করে যে আমি বোধহয় টেকনোলজি আর বুঝি না। সো একটু আই এম ট্রাইং টু সাউন্ড আ বিট টেকি, তাসিন। Anyway, but I think summary of the of what I'm saying is যে we have to adapt. আমাদের এটা ছাড়া এই রিয়ালিটিতে থাকা যাবে না, এবং আমরা we are trying to adapt. আমরা দুটো কালচারকে আমরা হ্যান্ডেল করতে পারবো, আমাদের এটা আমাদের দায়িত্ব অ্যাকচুয়ালি as a software development consultants. We are probably in the starting phase, right? Yeah, true. আমরা একদম অনেক দিন পরে evolutionary আমরা শুরু করছি। আচ্ছা, আমাদের আমাদের পরের কমেন্টটা আসছে হচ্ছে ইমদাদুল হক নাইম, বলছে গুড টু সি ইউ গাইজ अगेन, এনজয়িং অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, থ্যাংক ইউ ইমদাদ, উই মিস ইউ ভেরি মাচ, উই মিস ইউ ভেরি মাচ। আচ্ছা,
এটা আমাদের লাস্ট কমেন্ট, তারপরে আমরা আজকের প্রোগ্রামটা এখানে শেষ করে দিব। এটা চলে যাচ্ছি। তাজউদ্দিন জিজ্ঞেস করছে, কাজ সফটওয়্যার ক্যান ট্রাই টু প্রোভাইড বিন ব্যাগস এন্ড লটস অফ ফ্রি ফুডস টু কিপ দ্য নেক্সট ব্যাচ অফ ট্যালেন্টেড ডেভেলপমেন্ট। তাজউদ্দিন আমার সাথে একটু পরে কথা বলবা তাজ। ও কাজ সফটওয়্যার নতুন জয়েন করছে রিসেন্টলি। আচ্ছা, আমি কি একটা কোশ্চেন করতে পারি এটার পরে? হ্যাঁ। লাস্ট একটা কমেন্ট করে নেই রুমি ভাই। এটা সারাফ করছে যে টু অ্যাড টু রুমি ভাই, আই হ্যাভ আ ফ্রেন্ড ফ্রম ইন্ডিয়া হু হ্যাজ ওয়ার্ক at eBay, Apple and Cisco at senior levels. Now he chose to return to India and actually got something that could offer similar quality roles. ওয়াও, So আমরা বাংলাদেশেও এরকম হবে ইনশাআল্লাহ। হবে সুন। সুন হবে। আচ্ছা, Okay, আমি একটা কোশ্চেন করতে চাই সবাইকে, একটু আমি ডিফাই মে করব। হ্যাঁ হ্যাঁ, রুমি ভাই জি, একটু হোল্ড অন করেন। আমি জাস্ট লাস্ট আপনার কাছে একটা প্রশ্ন আসছে, আমি ওইটা শেষ করে দিচ্ছি। To Sure. Sharir bhai, how do you compare current software industry of Bangladesh with that of at the time you joined Kaz? Okay. Answer is quite easy actually, because Bangladesh software industry has come a long way. Of course, there's still a long way to go. Maybe like a light years ahead we can move. But আমরা যেই জায়গায় ছিলাম সেখান থেকে কাজের মতো সফটওয়্যার কোম্পানি বাংলাদেশে তখন ছিল না আমরা যখন শুরু করি, রাইট? আর এখন আমরা বাংলাদেশে আমরা অনেক ভালো ভালো কোম্পানির নাম বলতে পারি। আমরা অলরেডি এই সেশনে এরকম অনেক ভালো ভালো কোম্পানির নাম বলছি যেখানে আমরা নিজেরা নট নেসেসারিলি কাজ করছি, বাট আমরা জানি তারা দে আর ডুইং ভেরি ওয়েল, রাইট? সো এই যে আমরা বলতে পারতেছি, এই যে আমাদের সফটওয়্যার কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থেকে ছেলে মেয়েরা যারা বের হচ্ছে তারা ওখানে ঢুকতে পারতেছে, তারা শিখতে পারতেছে, এই যে ক্যারিয়ার প্রোগ্রেশন তাদের ওখানে হচ্ছে, আমার মনে হয় যে এইটা একটা অনেক বড় প্রোগ্রেশন হয়েছে, যেটা আমি মনে করি যে উই আর ইন দ্য রাইট প্যাথ। এটা আমার ওপিনিয়ন। ওকে, ওকে, কোয়েশ্চেনটা সবার জন্য, হ্যাঁ, নট জাস্ট ওয়াহিদ ভাইয়ের জন্য। If money were not an issue, of course we know that, we all know money is always an issue, right? If money were not an issue and you have a software company where you have an abundance of projects, abundance of clients, and then you are given absolute carte blanche freedom to create the culture here in Bangladesh, like a culture of like a 10,000 people company, right? How do you go about creating that company in Bangladesh? The question is সবার জন্য। আমি আনসার করবো। Please be our guest. প্রথমেই হচ্ছে যেহেতু মানি ইজ নট আ প্রবলেম, রাইট? বলেই দিচ্ছ, কোনো টেনশন নেই। তাহলে না, মানে টু আনসার সিরিয়াসলি, আমি প্রথমে ভাবছিলাম যোগ করবো, একটু সিরিয়াসলি আনসার নিয়ে নিই। ডেফিনেটলি প্রসেসটা হওয়া উচিত ছোট ছোট টিমে ভাগ করে ফেলবো, অ্যাজ আই ওয়াজ ডিসকাসিং, হ্যাঁ। এন্ড দেন আমার যেটা মনে হয় যে ইন্ডিভিজুয়াল টিমের যে ইনোভেশন নিয়ে আমরা কথা বলতেছিলাম, তাদের ফ্রিডম নিয়ে কথা বলতেছিলাম, সেরকম একটা স্ট্রাকচার অবশ্যই দিতে হবে, ব্যাপারে কোনো কোশ্চেন নেই। কিন্তু ফ্রম আ সেন্ট্রাল পয়েন্ট অফ ভিউ, ধরো ম্যানেজমেন্ট যেটা বলো বা তাদের দিক থেকে আমরা যেটা করব, যেটা কাজ সফটওয়্যার আছে, হ্যাঁ, সেটা হচ্ছে যেহেতু মানি প্রবলেমটা নাই, আমরা চেষ্টা করব যে হ্যাপিনেসটা কি আছে, বাইরের থেকে কি সাপোর্টটা দেওয়া যাচ্ছে। ফর এক্সাম্পল, আমরা অ্যানিভার্সারি পার্টি করি এভরি ইয়ার, রাইট? যে আমরা দেশের বাইরে একটা জায়গায় লোকেশনে যাওয়ার চেষ্টা করি, আমরা অনেক জায়গায় গেছি। সো এইটা আমরা প্রবাবলি, এইটা আমার কাছে মনে হয় যে হিউজ ভ্যালু, মানে এক্সট্রিমলি ভ্যালুয়েবল ফর দ্য টিম, ফর বন্ডিং, ফর প্রজেক্টস। সো সেটা আমি বলবো যে খুব এনহ্যান্স করব। সেটা আমি যতটুকু করতে চাই সেটা করতে পারি না, কারণ আমাদের বাজেটের শর্টেজ হয়, আমাদের টাকা থাকে না। কিন্তু সেটা আমরা আরো বেশি এনহ্যান্স করব, কনসেন্ট্রেটেড, খুব ভালো একটা টাইম উইথ দ্য টিম and their family. এখানে আমার ফিলিংটা হচ্ছে ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইন দিস হোল স্ট্রাকচার, কারণ ফ্যামিলি আসলে এফেক্টেড হয় আমরা যখন কাজ করি। সো উই নিড টু বি ইন অ্যান ইন্টিগ্রেটেড ইউনিট। আমরা কোনোখানে আউট অফ ওয়ার্ক এনভায়রনমেন্টে চলে যাওয়া, যেখানে এইগুলাতে আমি বেশি ইনভেস্ট করবো, ডেফিনেটলি। Money is not an issue, is an interesting basis. কি জানি আমার কাছে, হ্যাঁ শিবলি ভাই প্লিজ। 2 এপিসোড আগে তপু ভাই একটা কথা বলছিল যে সহজ took some great responsibility on themselves. I would probably build a company যারা take great responsibility, mission driven company.
লাইক ওকে আমি যেই প্রোডাক্টটা বানাইতে চাই এই প্রোডাক্টটা সফটওয়্যার এরপরে আর কাউকে কোড লিখতে হবে না। I would probably dedicate team for that. তুমি সবাই চাকরি খাবা মাঝখান দিয়ে শিবলি, এইসব এই বান্দরগুলোর জন্য এই প্রবলেমটা হচ্ছে। শিবলি তুমি কি তপুর টিমে ওই কোড জেনারেটরটা তুমি লিখছিলে না? at least দুইটা চাকরি শিবলি একাই খাইছে। ওকে ফাইজার কি বলে? এটা বিগ ইফ, যে মানি যদি ইস্যু না হয় তাহলে আমি 10,000 পিপল কোম্পানি করতে হলে আসলে যেটা দরকার ফার্স্ট হচ্ছে হায়ারিং বার শুড বি ভেরি হাই, বেস্ট অফ দ্য বেস্ট পিপল নিব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফ্রম দ্য টপ ডাউন আসলে বেশি কিছু এনফোর্স করতে গেলে ঝামেলা। সো লাইক মিশন, লাইক আমরা কি যেটা শিবলি বললো, বা ভ্যালুজ, ফিক্স কিছু ভ্যালুজ ঠিক করব, এবং ইন্ডিপেন্ডেন্ট টিমগুলোকে যাতে ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে পারে সেই ফ্লেক্সিবিলিটিটা দেওয়া, এবং তারা যে প্রোডাক্ট যেটা বানাচ্ছে সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েটলি করা, আপনার কি বলে বাংলায় কি বলে, তাদেরকে অ্যাপ্রাইজ করা, হ্যাঁ সাপোর্ট করা, যেরকম করছে ডেলিভার করতে সেই অনুযায়ী তাদেরকে ইভালুয়েট করা, হ্যাঁ সেইটা ইনশিওর করবো। আমি কি এখানে ওয়েইন করতে পারি? অফ কোর্স আপনি তো বললেন যে ইফ মানি ইজ নট অ্যান ইস্যু, আপনার এই ইকুয়েশনের মধ্যে কি টাইমের ব্যাপারটা আছে? Because I don't see. Don't be constrained by anything. The reason I said money is not an issue is that I didn't want you guys to be constrained by anything at all. Okay, so just say what you want to say. Okay. না, এখানে তো মোস্টলি উত্তর দিয়েই দিছে শিবলি ভাই, ওয়াইদ ভাই, ফাইজুল ভাই। তবে one of the things that I think is very important is to have what we are discussing for the last 1 hour, is to have a culture that includes everyone with everyone. আমরা কাজ সফটওয়্যার একটা এক্সাম্পল দিতেছি, এটা we are very much thankful to শাওন ভাই। উনি হুট করে এসে একদিন বলল যে let's start playing cricket লাঞ্চ টাইমে, রাইট? এর আগ মুহূর্তে আমাদের আই রিমেম্বার আমাদের একটা ইন্টারাকশন হইতো, আমরা যখন বারান্দায় চা এবং তার সাথে কিছু একটা খাইতে যেতাম, তখন আমাদের ইন্টার টিম কমিউনিকেশন হইতো। আমরা কোন একটা জায়গায় দাঁড়ায় আছি, আমরা ইসে করতেছি, তখন একটা ইন্টার টিম কমিউনিকেশন হইতো। বাট টু ইনভলভ এভরিওয়ান, ডাজন্ট ম্যাটার হুইচ টিম ইউ আর, everyone into a same ground, you have to have those kind of activities. So it's not about just writing codes, it has to involve more than that. It has to have that external cultural facility, it has to have that external cultural knowledge, যেখানে যে একটা স্পোর্ট ইভেন্টই হইতে হবে তা না, এখানে নাচ গানেরও ই করতে পারি। উই ক্যান, আমি জানি যে আই হ্যাভ আ ফ্রেন্ড একটা ল ফার্মে কাজ করে, ও they have a band, যে কোওয়ার্কারদের সাথে they designed a band, nothing, they don't do gigs or but they are happy, inter team কাজ করতেছে, অ্যাডমিন টিমের সাথে কাজ করতেছে, HR এর সাথে কাজ করতেছে, by the end of the day they're jamming and they're cooperating. So this kind of communication is very helpful and this is very needed in the type of স্বপ্ন যেটা আপনি বললেন, যে to operate like that. So হ্যাঁ, এটা হচ্ছে আমার ফিলিং। I don't know যে এটা আপনার পছন্দ। You put the nail on the head because you could only code for so long, right? Exactly. তো সারাদিন কোডিং করতে পারো না। And আমার মনে আছে ওয়াহিদ ভাই, আমি এরকম কথা মানুষের কাছ থেকে শুনছি যে কাজ সফটওয়্যারে তোমরা কাজ করো কখন? তোমার মুখে শুনলাম তোমরা ক্রিকেট খেলো, তোমরা ঘুরতে যাও, ইউনিভার্সিটি করো, কাজটা করো কখন? And it's really a very intriguing question, ওয়াহিদ ভাই. It got me thinking যে আসলে there is something that's right about Kaz. Why we keep churning out those good software, good architected software, and clients are happy, but still developers are happy, right? হ্যাঁ, আমরা কিন্তু we are having a blast. আমরা আমার মনে হয় আমাদের সবাই একই ফিলিং যে it's a party. It's a party. Think of it like this, right? How long did we actually code in a day?
তুমি চিন্তা করো, তাহলে মনে হবে কি আমি যদি তোমাকে সংখ্যাটা বলি, ইভেন তুমিও হয়তো আমার বলবো আল্লাহ যে বেতনটা দিছি সেই না রুবি ভাই এই জিনিসটা কিন্তু আমি অনেক চেষ্টা করছি যে আমার যে অন্য যারা নাকি পরিচিত আছে অন্য কোম্পানিতে তারাও কিন্তু কাইন্ড অফ আমরা একই প্রশ্নই করছে যে তোমরা কাজটা করো কখন, কিন্তু আমরা কিন্তু খালি মানে খেলি না, আমরা কিন্তু নলেজ শেয়ারও করছি, খুব পোটেনশিয়ালি নলেজ শেয়ার করছি, নট জাস্ট যে আমরা সফটওয়্যার রিলেটেড আমরা যে ডেভেলপমেন্ট রিলেটেডই যে আমরা নলেজ শেয়ার হয়েছে তা কিন্তু না। ওয়াহিদ ভাই মনে আছে কতবার সে আমাদেরকে কালচার ডিফারেন্ট কালচার, আমি বলতেছি যে আর্টিস্টিক জিনিস নিয়ে আমাদের সেমিনার নিছে, রিলিজিয়ন নিয়ে আমাদের সেমিনার নিছে, সে আমাদের হিস্ট্রি অফ রিলিজিয়ন, এটা উই হ্যাভ টু স্পেসিফাই, সে আমাদেরকে কোয়ান্টাম ফিজিক্স আসলেই বলেছি, হ্যাঁ এক্স্যাক্টলি আমার প্রিয় সাবজেক্ট। পাস করে নাই। তাসিন আমরা 20 মিনিট ওভার হয়ে গেছি, আমাদের এই আড্ডা জীবনে শেষ হবে না, এখানে পাবলিকলি শেষ করে দাও, আমরা অন্যখানে গল্প করি। হ্যাঁ আমি আর কি টু দ্য পয়েন্ট আমি চলে আসছি। সো আমরা আমাদের গেস্টদেরকে নিয়ে আজকে খুবই এক্সট্রিমলি ফান এবং নলেজেবল একটা ডিসকাশন করছি। থ্যাঙ্কস টু রুমি ভাই, শিবলি ভাই, ফাইজুর ভাই ভেরি মাচ, স্পেশালি শিবলি ভাই অনেক সকালে উঠছে। হ্যাঁ আনবিলিভেবল। আমি তাসিমরে বলছিলাম যে শিবলি উঠতে পারবে না, শুধু ই করো না, বরং পিছায় দাও, আমরা ভদ্রভাবে মান সম্মান রক্ষা করে চেষ্টা করি। রাতে ঘুমাই নাই, উঠবে কি? আচ্ছা থ্যাংক ইউ টু আওয়ার ভিউয়ার্স যে আমাদের যারা নাকি দেখছেন এই এপিসোডটা, যারা নাকি অনেক কমেন্ট করছেন, যারা ইন্টারাকশন করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস টু আওয়ার গেস্ট। আমি শেষ করার আগে একটা নিউজ দিয়ে নিচ্ছি, একটা প্রশ্ন রাখতেছি। সেটা হচ্ছে নিউজটা হচ্ছে যে আমরা নেক্সট উইক আমরা উই আর গোইং টু বি আনঅ্যাভেলেবল, আমরা কিপ আ লুক আউট টু আওয়ার ফেসবুক পেজ and we will let you know. আমরা ঈদের জন্য আমরা 2 সপ্তাহের জন্য একটা হাইটাস সবাই দেখতেছে তো, প্রোডিউসার সরি আচ্ছা বলো। ওকে ঠিক আছে, আমরা তাহলে এখানে লাইভটা শেষ করছি, কিন্তু আমাদের আড্ডা ইজ গোইং টু গো অন। আড্ডা শেষ করতে করতে শিবলি ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে শিবলি ভাই আমার যে অনেকগুলি ফেসবুক পেজ আছে ওখানে কথাবার্তা কি আপনি দেখতে পারেন?